শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা কি তোর একটু স্মরণ হয় না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তাহলে আমরা সবই তো কবরে যাই ইনশাআল্লাহ, কি কোন যাইতাম না সবই? তাহলে মাত্র কয়েকটা মিনিট ভাই হাসি মজাক না কইরা একবারে আজকে যেন বইলাম, হয়তো পারে আজকের ডেটটা আমরা লাস্ট ডেট হইতে পারে, এরকম হইতে পারে আমি বয়ান করতেছি রাত পার হইতো না মারা যায়, এরকম হইতে পারে আপনারা এনে যারা বয়ে রইছেন যতই গুনাহ করুন এনতিকা যাওয়ার পরে রাত পার হইতো না, সকালে মসজিদে এলান হয়ে যাবে, হইতে পারে না? তাহলে ভাইয়েরা বাবারা, জীবনে আপনারা লোকে দেখা হয়েছে না। আমি খাস করে ময়মনসিংহ অঞ্চলে মানুষের দিনই মজমুয়া, আসলে কেউ খারাপ পাইবেন না, খুব কম বয় উজানি বাড়িয়া আমরা গুয়াহাটি পার হইয়া ছয়গাঁও থেকে শুরু করে মানকাসার বাংলাদেশ বর্ডার পর্যন্ত যত ডিস্ট্রিক্ট আছে এদিকে সব ডিস্ট্রিক্টের মধ্যে আমরা থাকি, আর হেদিকেই বেশি থাকি। তো ফাতলা ফাতলা ডুহি আপনারা নগাঁও মরিগাঁও ডিস্ট্রিক্টে, তারপরে মানুষের সাড়া দেয় না, যার কারণে ভাল লাগে না। যেই জায়গার মধ্যে দিনের প্রতি আকৃষ্টতা হয় এদিকে গেলে ভাল লাগে। তো যাই হোক, মাশাআল্লাহ আস্তে আস্তে করে আমরা বুঝবাম, আল্লাহ প্রত্যেকের যেন এই তৌফিক দান করে, কই আল্লাহুম্মা আমিন। আর যারা আমরা এনে বইছি প্রত্যেকের লাগে যদি একটা দোয়া করি আপনারা আমিন কইবার পাইবেন তো? আমরা যারা এই মজমুয়ার মধ্যে আইছি, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি হুজুর থেকে শুরু কইরা যত মানুষ আল্লাহর বান্দা আমরা এখানে বসলাম, আজকের এই বৈঠকের ওয়াসিলা যেন আল্লাহ রাব্বুল আলামিন, এই চাচা কিন্তু এই দোয়া পাইতো না, বুঝুননি? আমরা যারা এই মজমুয়ার মধ্যে বইছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা প্রত্যেকরে এই মজমুয়ায় বসার ওয়াসিলা, নাজাতের ওয়াসিলা বানায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। কয়েকটা মিনিট আলোচনা করলে আসলে শুনবাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন ধৈর্যের তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تبارك وتعالى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم عن أمر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني لأعلم كلمة حقا من قلبه فيموت على ذلك
إلا حرم على النار لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। পাখিরা যে উড়তে পারে, উড়তে আমরা পারি না। পাখিরা যে উড়তে পারে, উড়তে আমরা পারি না। উড়তে যদি পারতাম আমরা, উড়তে যদি পারতাম আমরা, চলে যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना मौलाना मुहम्मद। कौन कहता है हमें नहीं है इश्क मोहम्मद का, कौन कहता है हमें नहीं है इश्क मोहम्मद का। देखो देखो सभी देखो हमें है इश्क मोहम्मद का। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। উত্তর ফাকুলি পথার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বাবরকত দ্বীনি জলসা, আজকের এই বিশাল বাবরকত দ্বীনি জলসার মহতি এই অঞ্চলের সুনামধন্য হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম। আমার পূর্বে আলোচনা করলেন হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। মঞ্চে উপবিষ্ট এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকার থেকে আগত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পছন্দনীয় বান্দারা, পর্দার অন্তর আড়ালে থাকা আমার মা ও বোনেরা, এই অঞ্চলের সুশিক্ষিত মণ্ডলী, প্রমুখে এই জাতির শক্তি সম্মানীয় যুবক ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ দয়া মায়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনার জামানায় হাজারো মুসিবত চোখের সম্মুখে রাখার পর এমন এক মজমুয়ার মধ্যে আমি আপনাকে আসার তৌফিক দান করেছেন, যেই মজমুয়ার মধ্যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মজমুয়ার মধ্যে আসলাম, ইরাদা পাক্কা আছে তো? সবার সবার পাক্কা আছে নি? না একটু পরে উড়াউড়ি করবো আমরা? কয়েকটা মিনিট আলোচনা করো। বিশ্বাস করেন এত লম্বা আলোচনা করার দরকার নেই। আলোচনা যদি 3 ঘন্টা হয় আর যদি 3 মিনিট হয়, 3টা মিনিটের আলোচনায় যদি আমরা দিনের প্রতি আসি, ইরাদা পাক্কা হয়, 3টা মিনিট কথা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা মিনিটের বদলত জান্নাত দিতে পারে। আর 3 ঘন্টা আলোচনা শুনলেন খালি সুর আর সুর, আছে না? আজকে দেখেন আমি যে আলোচনা করব, আমার আগেও আলোচনা করছে, এত সুর সার নাই, যার কারণে মনে হয় মানুষ সারা কম দিছে। অনেক মানুষ আছে সুরের বদনাম করি না। তো যাই হোক, কিছু কোয়ালিটি আপনারা লাগে বক্তাদের ভিতরে। 1 নাম্বার তার ভিতরে হইল সুর লাগে। কণ্ঠ না থাকলে বয়ান শোনা যায় না,
এটা জায়েজই নাই। কথা বুঝতেছেন আপনারা? কণ্ঠ যদি না থাকে বয়ান শোনা জায়েজ নাই, এটা আমাদের স্বাভাবিক মানুষের দলিল। কথা বুঝছেন? 2 নাম্বার, একটু হাসি মজাক করা লাগে। যে মজমুয়ায় হাসি নাই এই মজমুয়ায় মানুষ নাই। মিছা কথা কইছি নাকি? যেই মজমুয়ায় হাসি নাই এই মজমুয়ায় মানুষ নাই। আশ্চর্য ব্যাপার। আমার মতো ছোট মোটো আলিম যে মজমুয়ায়, ওই মজমুয়ায় মানুষ নাই। যাচাই করে দেখেন, না আলিম না হাফিজ, বহুত ডিগ্রি তাদের আছে। এমনও মানুষ আছে না? সুর আর সুর, অভাব আছে নি? তো এগুলা আমরা নাটক ওটক দেখতে চাই, এগুলাই পেশা হয়ে গেছে বর্তমান দুনিয়ার। হুজুরের মতো মানুষকে বসাইবেন, 2 কথা শুনবো, আমরা এগুলা থেকে অনেক দূরে চলে গেছি। আমরা হাসি লাগে, সুর লাগে, তামাশা লাগে। দূরের থেকে একজন মানুষ আনলাম, আনার পরে তারে দেখাইবাম লুকাইয়া থুয়ে, তারপর দেখাইম, এই পর্যন্ত মানুষ বইসা থাকবে। তো এইগুলা বস্তু আমাদের ফ্যাশন হয়ে গেছে, যার কারণে ইরাদা যে জায়গায় নাই, ওই জায়গার মধ্যে কোনো বরকত আর কোনো হিদায়তও নাই। কথা বুঝতেছেন আপনারা? তো যাই হোক, মাশাআল্লাহ আপনারা সারা দিছেন, বসছেন। আমরা তো আসামেরই মানুষ, কমিটির ইরাদা পাক্কা আছে, বুঝছেন নি? তো যাই হোক, তারারও কমিটির ইরাদা পাক্কা আছে, আপনারাও ইরাদা পাক্কা নিয়ে বসছেন। আমিও আপনাদের 350 কিলোমিটার অতিক্রম করে ইরাদা পাক্কা নিয়ে আইসাই বসলাম, বুঝছেন নি আপনারা? তো ইরাদা পাক্কা নিয়ে বসার পর আপনারাও যে বসছেন, মাত্র কয়েকটা মিনিট যদি আসলে আলোচনা হয়, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? তো যাই হোক, আপনাদের কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা করি, আমরা যে এখানে বসলাম, বসাইলো যিনি, তার নাম কি? কয় না? আরেকটু জোরে কন্ত, তার নাম কি? মাশাআল্লাহ। আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত নদী নালা দুনিয়া আসমান যা কিছু আমরা চোখে দিয়ে দেখি কিংবা তো দেখি না, সমস্ত যার কারণে বানাইলেন, তিনার শানে মানে আমরা একবার ইশকে মোহাব্বতে সকলেই জবান খুলে উক্ত সুরে একসাথে পড়ে নিতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আজকে কোনো এমন আলোচনা হবে না যে আলোচনাতে কিছু বুঝতে পারেন না। আশা করি বুঝতে পারবেন। আপনাদের এই অঞ্চলে নতুন আসলাম, কথা বুঝছেন আপনারা? তো আপনাদের সম্মুখে এত লম্বা আলোচনা না করে মাত্র 3টা আয়াত তিলাওয়াত করছি। কয়টা আয়াত তিলাওয়াত করছি? আয়াত হিসাবে শুনবেন না ঘটনা শুনবেন, টাইম পাস করবেন, কোনটা কোন আপনারাই সিলেক্ট করেন। ঘটনা কইতাম বলে দেখছেন নি? আচ্ছা যাই হোক, 3টা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 আয়াতের ভিতরে 1 নম্বর আয়াত তিলাওয়াত করলাম সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাকে 2টা কথা কইছি, জোরে কোন কয়টা? অপর আরো 2টা আয়াত তিলাওয়াত করলাম সূরা তাহার প্রথম রুকুর প্রথম পৃষ্ঠার 14 এবং 15 নম্বর আয়াত। সর্বমোট আমি আপনাদের সম্মুখে 3টা আয়াত তিলাওয়াত করেছি। আর এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 9টা কথা বলছে, জোরে কোন কয়টা? সবাই শুনতেছেন তো? 9টা কথা বলছে। আর এই 9টা কথাকে আমরা 9টা পয়েন্ট বানাইলাম, ঠিক আছে তো? আমরা একটা একটা করে 9টা পয়েন্ট আমরা এখান থেকে নিয়ে যাব, এরপর আমরা দোয়া করে চলে যাব। যদিও 9টা পয়েন্ট বুঝাইতে যদি 2 মিনিট করেও যাই, তাহলে তো 18 মিনিট চলে যাবে। কি কোন আপনারা? হ্যাঁ, বসবেন তো? 3 মিনিট করে হইলে তো আরো বেশি হয়ে যায়, কারণ কথা একটা বুঝাইতে গেলে একটু সময় যদি না দেন তাহলে তো সম্ভব হবে না। তো আপনারা কিছু একটা সময় তো দিতে পারবেন নাকি? তো যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে 2টা কথা বলছে, আমরা সর্বপ্রথম পয়েন্ট থেকে আমরা আলোচনার দিকে চলে যেতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ডাক দিল, এত মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, এই যে আপনি দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিল, তাই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর থেকে শুরু করে 40-50 বছর হয়ে গেল, এরপরেও কোন বস্তুর অভাব আমার আপনার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, যিনি পৃথিবী বানাইলেন, তিনি সর্বকুল সৃষ্টি করলেন, আমাকে আপনাকেও সৃষ্টি করলেন। এ বাবাজি, একবার চিন্তা করে দেখেন, খালি শরীরের থেকে একটা বস্তু যদি আল্লাহ নরমাল করে দেয়, একটা বস্তু যদি বেকার করে দেয়, সারা শরীরটা আমার আপনার বেকার হয়ে যায়।
কেমনে গুনাহ করো? এ বান্দা, কেমনে বাজারে ঘুরে বেড়াও? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, এই যে মজমুয়ে বসে রইলেন, এই বসে থাকা অবস্থায় মারা যাইতাম পারি। যদি চাই, বাজারে থাকা অবস্থায় আমরা মারা যেতে পারি। এ মুসলমান, একবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায় দেখো, যে আল্লাহ তোমাকে বাজারে ঘুরায়, যে আল্লাহ তোমাকে মজমুয়ে বসায়া দেয়, দুইটা আল্লাহ না একজনেই চলাইতেছে। এরপরেও আল্লাহকে কেমনে আমি আপনি অস্বীকার করি? জীবনভর বাজার করলাম, এরপরেও বাজারে আপত্তি মিলে না। এ মুসলমান, একবার চিন্তা করে দেখো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিল, জন্মের ডেট সবাই বলে দিতে পারবো, কিন্তু মৃত্যুর ডেট দুনিয়ার জমিনে কেউ বলতে পারে না। মৃত্যুর ডেট যদি বলা যায় না, এতে বোঝা গেল সেকেন্ডের ভরসা নাই। ভালো মানুষ রাস্তা দিয়ে যায়, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ভালো মানুষ গাড়ি করে যায়, আসার টাইমে ডেড বডি হয়ে বাড়িতে ফিরে আসে। এ ভাইয়া, এরপরেও কেন তোমার আল্লাহর কথা মনে পড়ে না? এরপরেও কেন রাসূলের কথা মনে পড়ে না? এরপরেও কেমনে কোরআনুল কারীমের কথা মনে পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, বিবি দিল, বাচ্চা দিল, সমস্ত যে আল্লাহ দিল, এই আল্লাহকে কেমনে তুমি অস্বীকার করে দূরে চলে আসো? এ বাবাজি, আমি লম্বা করবো না কথাগুলো, একেবারে শর্ট করে আমি 9টা কথা আমি আপনার সম্মুখে তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, আল্লাহকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালারা, আই মুত্তাকি পরহেজগার বান্দারা। এত মায়া করে কেন ডাক দিল আমার আল্লাহ? এ ভাইয়া, বহুত মানুষ আছে গুনাই লিপ্ত হয়ে থাকে, গুনাহ ছাড়া আর কিছুই বুঝে না। আল্লাহ যদি চাইতো কোরআনুল কারীমের মধ্যে গুনাহগার বলেও ডাক দিয়া দিতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো, এই যে রাতের অন্ধকারে এই নওজওয়ানেরা জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও, আল্লাহ যদি কোরআনুল কারীমের মধ্যে চাইতো, জিনা কর বলেও ডাক দিয়া দিতে পারতো। সমাজে সুদের ব্যবসা চলে, আল্লাহ যদি চাইতো, আই সুদারু বইলাও ডাকতে পারতো। সমাজের মধ্যে ঘুষ নামে বস্তুটা আম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো, ঘুষখোর বলেও ডাকতে পারতো। আল্লাহ বলে, না না, আমার বান্দারে গুনাহগার নামের সিফত দিয়ে আমি ডাকতে চাই না। কারণ কি জানো নি? আমি যদি গুনাহগার বলে ডাকি, আমার আল্লাহ আমার পাশে আসবে না, আমার বান্দা আমার পাশে আসবে না। আমার বান্দারে এমন একটা নাম দিয়ে ডাক দিব, গোটা পৃথিবীর মুসলমানরে আদর করে ডাক দেওয়া হয়ে যাবে, যেই ডাকের নাম হলো মুমিন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে মনে হয় আপনারা নাকি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে ডাক দিল, এই মুত্তাকি বান্দারা, আল্লাহ যে ডাক দিয়া দিল, দাদুরে যদি নাতি ডাক দিয়া দেয়, নাতিরে যদি দাদু ডাক দিয়া দেয়, বাবা যদি মারে ডাক দিয়া দেয়, সন্তানে যদি মায়ের ডাক দিয়া দেয়, ডাকের পিছনে কোনো কারণ থাকে না? নাই জোরে কোন? সবাই বলেন, থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানদার মুত্তাকি পরহেজগার বলে ডাক দিয়া দিল। এই ডাকের পরে তো কোনো না কোনো কারণ আছে। আল্লাহ আদর কইরা ডাক দেওয়ার পরে সর্বপ্রথম 1 নাম্বার পয়েন্টের দিকে চলে যায়। আল্লাহ 1 নাম্বার পয়েন্ট শিখাইতেছে। আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ, 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 আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কি করব? সবাই বলেন, কি করব? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা আল্লাহ বলেন। এই যে বাবাজি, ভয় কাকে বলে? 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহকে ভয় করা। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবা বাবাজি। এ মুসলমান, আল্লাহ যে ভয়ের কথা বললো, 1 নাম্বার পয়েন্ট ভয়ের, এরপরে আরো 8টা কথা রয়েছে। এ বন্ধু, ভয় কারে বলে আমরা আজকে বিস্তারিত কিছু একটা সময়ের ভিতরে শুনে নেব। এ ভাইয়া, বাস্তব কিছু কথা দিয়ে ভয় বোঝাই। এ মুসলমান, আল্লাহ যে ইত্তাকুল্লাহ বলেছে, কয়জন ইত্তাকুল্লাহর সাথে জড়িত আছেন? কয়জন ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ের সাথে জড়িত আছেন? নিজে নিজে প্রমাণ করে নিবেন, নিজে নিজে অঙ্ক করে নিবেন। আপনি ভয়ের দিকে আছেন না ভয়ের দিকে নাই?
আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে ভয় যে বলেছে, ভয় কাকে বলা হয়? এক নাম্বার বুঝেন, মসজিদে যখন আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার সাথে সাথে যদি বান্দা টুপি পাঞ্জাবি লাগাইয়া ওযু বানাইয়া যদি মসজিদের দিকে চলে যায় নামাজের জন্য, বিশ্বাস করো ওই বান্দা আল্লাহরে ভয় করে, ঠিক নেই? আর যদি টুপি পাঞ্জাবি লাগাই না, মসজিদের দিকেও গেল না, নামাজের কোনো ইচ্ছা নাই, মসজিদের সামনে দিয়া পেট বাইরে কইরা বিড়ি টাইনা যায়, এতে বোঝা গেল আল্লাহকে সে ভয় করে না। এই যে যাকাতকে ফরজ করা হয়েছে, হুজুর বললেন অট্টালিকা থাকার পরেও যাকাত দিল না, আল্লাহকে ভয় করলো না। যাকাত যদি দিয়া দিল, আল্লাহকে ভয় করলো। সুদে লিপ্ত হয়ে গেল, আল্লাহকে ভয় করলো না। সুদ খাইলো না, আল্লাহকে ভয় করলো। ঘুষে লিপ্ত হয়ে গেল, আল্লাহরে ভয় করলো না। যদি ঘুষে লিপ্ত হলো না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো। এক কথা বুঝাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পারা থেকে শুরু করে 30 নম্বর পারা পর্যন্ত যত কথা আমাদের সম্মুখে তুলে ধরেছে, যত বিধান আল্লাহ বাইন্দা দিছে, এই বিধানগুলা যে মানবে সে আল্লাহকে ভয় করবে, যে বিধান মানবে না সে আল্লাহকে ভয় করে না। বুঝছেন নি? এখন 1 নম্বর পয়েন্টটা বোঝা হয়েছে। 2 মিনিট কইরাও যদি বলি 18 মিনিট লাগবে কইছিলাম, তাহলে 1 নম্বর বস্তুটা আমরা বুঝলাম, আল্লাহরে ভয় করা। জোরে বলেন কি করা? 1 নম্বর বস্তু কি করা ভাই? আল্লাহরে ভয় করা। ওটা যাবে না, ওটা করা যাবে না। যদি 2টা পয়েন্ট শুনেন, 6টা 9টা রয়ে যায়, 7টা রয়ে যায়, তাহলে হবে নি? জোরে কোন? অসম্ভব, বুঝবেন না কথাগুলা। তো এই জন্য আমরা কিছু কিছু বয়ানে বলি মানুষ উঠাউটি করলে হবে না, লাগে 4 জন থাকুক। 4000 মানুষের দরকার নাই। 4 জন মানুষ যদি থাকে আর শেষ পর্যন্ত এর কি দিতেছে ভাই? চা ওয়াজের ময়দানে চলতো না, পরে দিবেন। খারাপ পাইছেন নি আপনারা? কি খারাপ পাইছেন আপনারা? আপনারা যদি কইন খাইবেন তাহলে খাইলেন, কি কইন? বয়ানের মজমুয়াত যদি কেউ খাওয়া খাওয়ি করে তাহলে এটা বেউসুলি ভাই। কথা বলছেন আপনারা? খাইবেন না বুঝবেন, কথা কইন আপনারা? যদি খাইন তাহলে স্টপ করে দেব বয়ান। কমিটির ভাইয়েরা খারাপ পাইবেন না, মানে যেটা একটা বস্তু, যে কোনো বস্তু উসুল আছে না, তারা মেহমানদারি করতেছে, আলহামদুলিল্লাহ কোন, যদি কোন আলহামদুলিল্লাহ। খুশি আছেন না তাতে? একটু পরে যদি হয় নারাজ হইবেন নাকি? যাই হোক, মাশাআল্লাহ ভাই, হাত ধরে কই একটু পরে দিয়েন, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা জীবনে যতই গুনাহ করলাম, আজকে কিছু একটা কথা আমরা বুঝবো নাকি কোন? জীবন ভরা তো খাইলাম, এরপরেও খাওয়া যাবে হায়াত যদি থাকে। তো মাশাআল্লাহ, কেউ যদি নারাজ না হয়েতেন আমি ভালো পাইতাম, কি কোন? আপনারা নারাজ হয়েছেন নি? আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা এই মজমায় বসছে, আরো মানুষ এসে বসবে, আল্লাহ যেন সবাইকে আজকের বৈঠকের ওয়াসিলা, নাজাতের ওয়াসিলা বানায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। তো যাই হোক, 1 নম্বর কথা আমরা বুঝলাম, 2 দিকে 2 নম্বরে চলে যাব, কি কোন আপনারা? পয়েন্ট হিসাবে যদি শুনেন কিছু একটা বুঝতে পারবেন। আর হুজুর তো এখানে বসে আছে, বিশ্বাস করেন একটা কথা ভুল বললে হুজুরের সামনে বৈশা বা এই অঞ্চলে উলামা ইকরামের সামনে বৈশা নিজের তরফ থেকে বানায় কথা বললে এই চেয়ারে বসতে দিবে না। বিশ্বাস আসেনি আপনারা? বানায় বললে এই চেয়ারে বসতে দিবে? তো যাই হোক, ইলম কালাম নাই, এরপরে দিয়েও কিছু একটা, আমি তো ভাবি হুজুরের ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। তো তারপরেও কিছু একটা কথা যদি আগ বাড়াই, আপনারা আসলেই মনে মনে, আমার এমন লাগতেছে মনে সাক্ষী দিতেছে, যাই 20-25 মিনিট যায়, আপনারা মন এমন সাক্ষী দিতেছে থাকবেন, কি কই থাকবেন নি? আল্লাহ যেন ওই তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন ভাই। 2 নাম্বার পয়েন্ট হলো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একেবারে রেকর্ড করে নিবেন। মোবাইলের রেকর্ডের কথা বলি নাই, দিলের মধ্যে রেকর্ড করে নিবেন। 9টা কথা বললাম বাবাজি, যতই গুনাহ করো না কেন, এই 9টা কথা যদি মাইনা জীবনে যাপন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। এ বন্ধু, কিছু একটা কথা যদি না পাও, এই যে সময় নষ্ট করে না ঘুমাইয়া বসে রইলা, কিছু একটা কথা যদি শিখা না যায় তাহলে বসা কোনো কারণ হয় না। এ বন্ধু, কিছু একটা কথা যাতে নিয়ে যেতে পারি, 2 নাম্বার কথা হলো, সবাই মনে রাখবেন, 8টা কথা 9টা কথা। 2 নাম্বার কথা হলো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ভয় করলা ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট শুনে নাও। আল্লাহ বলে, ভয় করার পর কেমন মানুষের সাথে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে,
এমন মানুষের সাথে থাকো যে মানুষ নাকি সত্যবাদী। রাজি আছেন আপনারা? সর্বপ্রথমে নিজে সত্যবাদী হওয়া লাগবে। জীবনে বহুত মুসলমান আছে ঘুম থেকে ওঠার পরে ঘুমানো পর্যন্ত যত কথা বলে সমস্ত মিথ্যা বলে, একটা সত্য কথা বলে না। এমনও মানুষ আছে দোকান করতেছে, সারাদিন দোকান করে মিথ্যার মিথ্যা। এমনও মানুষ আছে বিজনেস করতেছে মিথ্যা, মিথ্যার সাহারা নিয়ে বিজনেস করতেছে। বাবাজি, অনেক মানুষ আছে মিথ্যা ছাড়া চলতেই পারে না। তাহলে 2 নাম্বার যে কথা, আমরা মিথ্যা বলতে পারবো না, সত্যবাদীর সাথে থাকা লাগবে। রাজি আছেন জোরে কোন? আল্লাহ নবীর জামানার মধ্যে কথা একটা মনে হয়ে গেছে রে ভাই, একজন মানুষ আমার নবীর দরবারে হাজির হয়েছে। রাজি আছেন তো? নবীর দরবারে হাজির হয়ে গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে একটা নসিহত করেন। 10টা করলে হবে না। কয়টা করলে হইতো না? একটা নসিহত করেন। এ আল্লাহর নবী গো, এই নসিহত আমি জীবন পড়া মানবো, নসিহত করেন, মাত্র একটা নসিহত। আল্লাহর নবী বললো না নামাজ পড়ো, রোজা রাখো, সমস্ত কিছু করো, কিচ্ছু না বলে আমার নবী বলে, বান্দা তুমি আজকের পর থেকে মিথ্যা কথা বলতে পারবা না। কি কইছে জোরে কর? মিথ্যা বলা যাবে না। বান্দা আশ্চর্য হয়ে গেছে, হাসতে হাসতে ফিরে আসছে, বলে আমার নবী তো কোনো নসিহতই করলো না, খালি মিথ্যা কথা বন্ধ করতে বললো। এইটা কোনো নসিহত হতে পারেনি। চলে গেল বান্দা। রাত হয়ে গেল। প্রতিদিনের অভ্যেস, বান্দা প্রতি রাত্রে জিনা করে। জোরে বলেন কি করে? জিনার জন্য রেডি হয়ে গেল। জীবনে অনেক বয়ান শুনলা বাবাজি, আজকে 2টা মিনিট ধ্যানমগ্ন হয়ে শুনেন, পায়ে হাত ধরে বলি বাবাজি, নবীর দরবারে চলে যাওয়ার পর রাত যখন হয়ে গেল, জিনায় লিপ্ত হয়ে যাবে। বান্দা যখন জিনায় লিপ্ত হয়ে যেতেছে, আমার নবীর নসিহত মনে হয়ে গেছে। বলে আমার নবী তো বলেছে মিথ্যা কথা বলা যাবে না, আমি যে জিনায় লিপ্ত হয়ে গেলাম, কালকে নবী যদি আমারে জিজ্ঞাসা করে তুমি জিনা করছিলানি, নবীর দরবারে তো মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর বান্দার নসিহত মনে হয়ে যাওয়া মাত্র সাথে সাথে জিনা বন্ধ করে দিছে। কোন সুবহানাল্লাহ। বান্দা ডাকাতে লিপ্ত হয়ে গেল। ডাকাতি করার টাইমে নবীর নসিহত মনে হয়ে গেল। বলে আমার নবী তো বলেছে ডাকাতি করবো, এখন নবী যদি জিজ্ঞাসা করে কালকে ডাকাতি করছিলেন, মিথ্যা কথা বলা যাবে না নবীর দরবারে। বান্দা সাথে সাথে ডাকাতিও বন্ধ করে দিল। এক কথা বলতে গেলে যত ধরনের গুনাহ ছিল, খালি মিথ্যা নসিহতের কারণে সমস্ত গুনাহগুলা ওই বান্দার জীবন থেকে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে মিথ্যার দাম আছে না নাই জোরে কোন? এ ভাইয়া, মিথ্যা কথা বলা যাবে না। নবী যদি নসিহত করলে মানুষ এমন ভাবে শুধরে যায়, তাহলে ওই নবীর দাম আছে না নাই জোরে বলেন? আওয়াজ দিয়ে বলা লাগবে, আছে না নাই জোরে বলেন? এমন নবীর উম্মত হয়ে বসে রইলেন, যে নবীরে না বানাইলে আল্লাহ জান্নাত জাহান্নাম কিছুই বানাইতো না। এমন নবীর উম্মত হয়ে বসে রইলা, মনে মনে ভাবতেছো আমি কে, আমার মতো নগণ্য বান্দা নাই, এটা আপনার ভুল ধারণা। এমন নবীর উম্মত হয়ে বসে রইলেন, আপনার মতো দামি মানুষ জমিনে আর কেউ নাই। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা সুপারিশ করে, ওই নবীর উম্মত হওয়ার জন্য আমরা একবারও আল্লাহর কাছে বললাম না। আল্লাহ ফিরি ফিরি এমন গিফট আমাদেরকে দিয়ে দিল, যে গিফটের কারণে আমরা কাল কিয়ামতের ময়দানে ছোটখাটো ইবাদত নিয়েও নবীর সুপারিশ নিয়ে জান্নাতে চলে যাব। কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম আসলে আছে নি জুড়ে কোন? সবাই স্বীকার করা লাগবে, আছে না নাই? এ ভাইয়া, নবীর যখন দাম আছে, একটা দামের কথা বললে আপনারা সময় নষ্ট হবে না ভাই। সবাই যদি বলেন পারমিশন দিয়ে দেন, বলে দেব কি কোন? মাত্র একটা দামের কথা আজকে এই জায়গায় বলে দেই, রাজি আছি নি আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কত দামি। আমার নবী যেটাই বলে সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। আমার নবী এত দামি, আমার নবী যেটা বলে ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেয়। হযরত আবু হুরায়রা, এই যে আপনারা তালিমে বসেন, মুনতাকাবে হাদিসের মধ্যে আকসর যিনি রওয়ায়াত করেছেন তিনি হলেন আবু হুরায়রা। নাম চিনেন নি আপনারা? নাম চিনেন না আপনারা? সাহাবী আবু হুরায়রা শুনছেননি কোনোদিন? হযরত আবু হুরায়রা নবী কত দামি ভালো করে শুনেন। হযরত আবু হুরায়রা ছিল মুসলমান, তিনার আম্মা ছিল গায়ের মুসলমান, অর্থাৎ মুসলমান ছিল না। শুনছেন নি আপনারা কোনোদিন? মা মুসলমান ছিল না। আবু হুরায়রা বলে, আম্মা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আম্মা কালিমা পড়ে মুসলমান হয় না বলে, ও আবু হুরায়রা, নবীর কালিমার দাওয়াত দেশ না বলে গালিগালাজ শুরু করে দেয়। আরেকদিন দাওয়াত দিতে গিয়া তার আম্মা বলে নবীরেও গালিগালাজ দেওয়া শুরু করে দিল। দৌড়াইয়া নবীর দরবারে আবু হুরায়রা চলে গেল, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা কালিমা পড়ে মুসলমান হয় না, কালিমা পড়তে বললে গালিগালাজ করে। আপনি দুইটা হাত উপরে বড় উঠাইয়া আমার মায়ের জন্য দোয়া করেন যে তো আমার আম্মা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ কোন হইবনি? জুরে কোন নবী দোয়া করলে হইবনি? আমার নবী দুইটা হাত উপরে উঠাইয়া দিল, উঠাইয়া বলে, আল্লাহ আপনি আবু হুরায়রার আম্মারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। বলতে দেরি হলো, আবু হুরায়রা দৌড়ানি শুরু করে দিল। দুই তিনজন সাহাবা টাইনা ধরছে, কোন আপদ বিপদ আসছেনি, কেল্লাইগা দৌড়ানি শুরু করছো। দেখেন নবী যেমন, নবীর সাহাবারাও তেমনই ছিল। আপনি উম্মত হয়ে কেন আলাদা হয়ে যেতে চান? বলে, কেন দৌড়াও? নবী এত সুন্দর দোয়া করলো, কেন দৌড়ানি শুরু করলা? বলে, হ্যাঁ সাহাবীরা রে, যে মা কালিমা পড়ে মুসলমান হতে চায় না, নবী দোয়া করছে, আমি দৌড়াইয়া যাব, গিয়ে দেখবো আমার আম্মার কাছে দোয়া আগে গেছে না, আমি আবু হুরায়রা আগে গেছি। সুবহানাল্লাহ কইতেন না মনে কয় নাকি? গিয়ে দেখবো নবীর দোয়া আগে চলে গেল না, আমি আবু হুরায়রা আগে চলে গেলাম। দৌড়াইয়া গিয়া দরজার মধ্যে টুকটুকানি দিল, ডাক দেয়, আম্মা গো আপনি ঘরে আসেননি? গোসলের আওয়াজ হতেছে, একটু পরে দরওয়াজা খুললো। আল্লাহর কসম করে বলি, কিতাবের মধ্যে লিখেছেন, আমার নবীর মুজিজা কিতাবের মধ্যে পাইলাম। হযরত আবু হুরায়রার আম্মা দরওয়াজা খুলতে দেরি হলো, কইলা কোনো কথা বললো না। বলে, আবু হুরায়রা রে, তোর নবীর দরবারে নিয়ে যা, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আর জোরে কইতে পারবেন নি সুবহানাল্লাহ? তাহলে নবীর দাম আসলে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এ বাবাজি, নবীর দামের কথা বললে মনে শান্তি লাগে না নাই? জোরে কোন। সত্য কথা দিয়া মনে হয়ে গেছে, যখন একটা মনে হইল, আরেকটা বললে আপনার মনে হয় কষ্ট হয়ে যাইব। নবীর মুহাব্বতের কথা কইলে মন জিন্দা হয় না? জোরে কোন। যদিও নবীরে দেখি নাই, নবীর কথা শুনলে শরীরের রুম দাঁড়ায়া যায়। কি কোন? মিথ্যা কইলাম নি? নবীরে যদি কোনো মানুষ আঘাত করে কথা দিয়া, মানুষ পাগল হয়ে যায়, গলা কাটতে রাজি। নবীর অসম্মানী শুনতে রাজি না, ঠিক না? জোরে কোন। আহারে, ওই নবীরে যদি পাইতাম। আহা, আরেকটা দামের কথা কইলে কষ্ট হইব নি বাবাজি? এই অঞ্চলে মুসলমান, আমার মন বলতেছে পারমিশন আর কয়েকটা মিনিট দিবে। কি কোন আপনারা? নবীর আরেকটা দামের কথা কি কোন? জোরে কোন না একবার আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমার নবীর দাম কেমন দামি নবী! টাইম তো দিতে পারি না, নগাঁও মরিগাঁও ডিস্ট্রিক্টে টাইম দিতে পারি না। যখন আজকে একটু টাইম পাইলাম, কিছু একটা শোনায়া যায়। কি কোন আপনারা? আমার নবী হযরতে আলী কাররামুল্লাহর ডাক দিয়ে কই, এই আলী, আমি আজকে সফরে যাব, তোমারে আজকে সঙ্গী বানাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? নবী দেখেন কত দামি, আলীরে নিয়ে সফর করা শুরু করে দিল। বিশ্বাস করো রে ভাই, যদি ইরাদা পাক্কা হয়ে যায়, আর এই মজমুয়ে জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি বসে গেছি,
বাড়ির কথা মনে হবে না, 2টা মিনিটের জন্য বিবিকে ভুলে যান, 2টা মিনিটের জন্য বাচ্চা ভুলে যান, 2টা মিনিটের জন্য টাকা পয়সা বিজনেস ভুলিয়া যান। এই 2টা মিনিটের জন্য যদি ইরাদা পাক্কা নিয়ে বসতে পারেন, আল্লাহর কসম করে বলি ফায়দা হবে 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ফায়দা হবে, যত সময় বসবেন আল্লাহ রাব্বুল আলামিন তত সময় আপনার জীবনের গুনাহগুলা মাফ করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার যে ফায়দা হবে, এ মুসলমান, যত সময় বসে থাকবেন আল্লাহ আপনার নামায়ে আমলের মধ্যে নেক দিয়া ভরপুর করে দিবে। এই 2টা হলো ইনাম। 3 নাম্বার যে ইনাম হবে, এই যে আমি আপনি মনে মনে ভাবতেছি জিনাও করলাম, সুদ খাইলাম, সমস্ত গুনাহ আমার আপনার ভিতরে, আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। আল্লাহ কি করতো না? মাফ করতো না। কি কর? এমন ভাবনা আছে না? আমরা এ মুসলমান ইমানদার, বিশ্বাস করো আমার নবী বলে, বান্দা যদি পাহাড় বরাবর গুনাহ করে নেয়, আসমানের সমতুল্য গুনাহ করে নেয়, সমুদ্রের সমতুল্য যদি গুনাহ করে নেয়, একবার যদি আখিরি মোনাজাতের মধ্যে বৈশা আল্লাহরে বলে, আল্লাহ আমি তো আপনার এই বান্দা গুনাহ কইরা নিছি, মাফ কইরা দেন। আমার নবী বলে বলতে দেরি, বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। তাহলে বাবাজি মজমুই যত সময় বসবো ফায়দা আছে, নোকসান বলতে কোনো বস্তু নাই। ঠিক কিনা? জোরে কোন। এ নওজোয়ানেরা, তোমার কি মন চায় না আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়ার জন্য? 2 নাম্বার দামের কথাটা শুনেন। নবী আলীর নিয়ে সফর করে জঙ্গলে চলে গেল। চলে যাওয়ার পর জঙ্গলে গাছ আছে না নাই? সবাই বলতে লাগবে আছে না নাই? গাছের নিচে দিয়া যায়, আমার নবী গাছের নিচে দিয়া যায়। আমার নবী কত দামি, গাছে আল্লাহর কাছে পারমিশন চাই। সুবহানাল্লাহ কইতেন না? কি হইছে এই ফুলামানগুলার? বইতে লাগে কেন লাগে? যদি বইতে বয়ানে শুনতাম না, বই কেন লাগে? এইগুলা কারণে বিশ্বাস করেন আমরা নগাঁও মরিগাঁও ডিস্ট্রিক্ট আই না, যদিও খারাপ পান। এগুলো একদম কমন হয়ে গেছে এই অঞ্চলগুলোর ভিতরে। আগে কিছু কিছু জায়গায় আসতাম, এখন আসতে আর মনেই বলে না, কারণ মানুষ বসতে জানে না। তো আজকে দেখেন পায়ের থেকে মায়ের খাইতেছে মাথা পর্যন্ত, মাথার থেকে মায়ের খাইতে খাইতে পাও পর্যন্ত নিতেছে। নিউজটা খুলবেন মুসলমান মায়ের খাইয়া লাইছে, নিউজটা শুনবেন দাড়িওয়ালা মুসলমান বেইজ্জতি হয়ে গেছে, নিউজটা খুলবেন মুসলমান ছেলেরা ডাকছে ধরা খাইছে, নিউজটা খুলবেন মানে মুসলমান আর মুসলমান। কারণ আমরা ভালো শিক্ষা দিতে পারি নাই। আমার বাবা আমার দাদা আমার বাবারে শিক্ষা দিতে পারে নাই, আমার বাবা আমারে শিক্ষা দিতে পারে নাই, আমি আমার সন্তানগুলোর শিক্ষা দিতে পারি নাই। কারণ বাবা যখন মজমায় বসে নাই, সন্তান কেমনে বসতে পারে? কথা বুঝতেছেন আপনারা? যদিও খারাপ লাগে কথাগুলা, বাবা যে মজমায় বসে না, এই অঞ্চলে এমন মুসলমান আছে না বাবা হয়ে ঘরে শুয়ে রয়েছে? আছে না? জোরে কোন। অভাব নাই, বিশ্বাস করেন এগুলো আমরা জানা আছে। কারণ কেমনে জানলাম? এত বড় অঞ্চল, মুসলমান অঞ্চল থাকার পরেও এত ছোট্ট একটা মজমা, 10-15 হাজারের মজমা না, তারপরেও খালি কেমনে থাকতে পারে? হাই আফসোস, আফসোস। এইগুলা কারণে আমাদের বেইজ্জতি, অসম্মানী যা কিছু হয় সব এইগুলা কারণে। এমন মনে হয় আমি তো ভাবতেছি আমার বয়ান কিছু একটা কথা যাই কইতেছি, কিছু একটা কাজের হইতো না যদি কোন। এর পরেও যে আমি আপনি উড়ি, আমার মতো বেয়াদব মানুষ থাকতে পারে? কথা কন না খেলে থাকতে পারে? যে মানুষ কোরআনের মজমুয়া আজকে গিয়ে এক জায়গার মধ্যে ধরা খায়, ফিটনা খাইছে, বেয়াদব হয় নাই। কোরআনের মজমুয়া চাইরা কোরআনের কথা শুইনা না শুইনা চইলা গেছে, এটা সবচাইতে বড় বেয়াদব। কোরআনের অসম্মানী করাটারই তো বেয়াদবি কয়। তাহলে আপনি বেয়াদবি হয়ে গেলেন। তো কথা বুঝতেছেন? মনে কষ্ট পাইতেছেন নাকি? আপনারা যদি এইভাবে সাড়া দেন তাহলে আমরা আগামীতে আসতে পারি। কথা বুঝতেছেন আপনারা? আর যদি আপনারা সাড়া না দেন, এরপরে আর এইদিকে ডেট নিব না। রাজি আছেন তো সবাই? আল্লাহ যেন ওই তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। একবারও বুঝে না যে মজমুয়াতে সাইডে রাস্তা যাওয়া পর্যন্ত যদি আল্লাহ প্যারালাইজ বানায়লা, রাস্তা যাওয়ার পরে উষ্টা খায়া মানুষ যদি মারা যায়, সম্ভব হইতে পারে না? যদি কোন হাই আফসোস। তাহলে নবীর 2 নাম্বার কথা বইলা দোয়া করে দিব, আর ওইদিকে যাই না। কি কোন আপনারা? হযরত আলী কাররামুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
নবীর ইশকে মুহাব্বতের কথা বলার পর যেই বান্দা চলে যায়, আফসোস আফসোস, ওই বান্দা নবীর সুপারিশ কেমনে পাইতে পারে? যতই বড় ইবাদত করে নেওয়ালা হয়ে যাও, নবীর সুপারিশ যদি না থাকে, আপনি নিজে নিজে জান্নাতে যেতে পারবেন না রে বাবাজি। হযরতে আলী কাররামুল্লাহর নিয়ে জঙ্গলে সফর আরম্ভ করে দিয়েছে। গাছে আল্লাহর কাছে পারমিশন চাই, আল্লাহ আমার নিচে দিয়া যে নবীর কারণে আপনি আমারে বানায়া দিলেন, যে নবীর কারণে আসমান জমিন চন্দ্র সূর্য বানায়া দিলেন, ওই নবী আমি গাছের নিচে দিয়ে যাবে। আমি যদি নবীরে সালাম দিতে না পারি বিয়াদবি হয়ে যাবে। ও দয়ার আল্লাহ, আমার জবানটা খুলে দেন, আমি নবীরে সালাম দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ গাছরে বলে, গাছরে আমার নবীরে সালাম দিতে চাও? সালাম কেন? যদি দুনিয়ার সমস্ত ডিমান্ড রাইখা দিতা, আমি আল্লাহ সাথে সাথে পুরা করে দিতাম। যারে গাছ যা তোর জবান খুইলা দিলাম। গাছে ডাক দিয়ে কই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে সালাম দিল, সাথে আলী কাররামুল্লাহ শুনছেন, জোরে কোন, সবাই কোন শুনছেনি? গাছের নিচে দিয়া চলে গেল, পাহাড়ের নিচে দিয়া যায়। পাহাড়ে বলে, আল্লাহ গাছের জবান খুইলা দিলা, আমি পাহাড়ের যদি জবান খুইলা দিতা। আল্লাহ বলে, পাহাড়ে যা তোরেও জবান খুইলা দিলাম। পাহাড়েও বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার পাথরের নিচে দিয়া যায়, পাথরে ডাইকা ডাইকা বলে, গাছ রে জবান খুললা, পাহাড় রেও জবান খুইলা দিলা গো আল্লাহ। যদি আমি পাথর রেও জবান খুইলা দিতাম, আর নবীর একবার সালাম দিয়া লাইতাম। আল্লাহ বলে, পাথর রে যা তোরেও জবান খুইলা দিলাম। পাথরেও বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সফর শেষ হয়ে গেল। দেখেন নবী আমার কত দামি। আলী কাররামুল্লাহ গিয়া সমস্ত সাহাবাদেরকে বলে, সাহাবীরা রে, এমন একটা বস্তু শুনে আসলাম, তোমরা সাহাবীরা শুনলে তাআজ্জুব হয়ে যাইবা। বলে, কি কথা? সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে, নবীর কথা বলবে, সাহাবারা আশ্চর্য হবে, তাআজ্জুব হয়ে বসে আছে, কি কথা জানি বলে। হযরতে আলী বলে, সাহাবীরা রে, আমি যে নবীর সাথে সফর করলাম, বিশ্বাস করো রে সাহাবীরা, গাছেও সালাম দিল, পাথরেও পাহাড়েও সালাম দিল, একটা গাছেও বললো না, একটা পাথরে পাহাড়েও বললো না আসসালামু আলাইকা ইয়া আলী কাররামুল্লাহ। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ বললো না, খালি নবীর সালাম দিল, আমি আলীর সালাম দিল না। এতে বোঝা গেল নবীর দাম আছে না নাই? জুড়ে বলেন, সবাই বলেন, আছে না নাই? নবীর দামের কথা বললে রাত পার হয়ে যাবে, আমি ওইদিকে যাই না। তাহলে 2 নাম্বার কথা, আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি নি? 1 নাম্বার কি আছিল? আল্লাহরে ভয় করা। জোরে বলেন, কি করা? 2 নাম্বার মিথ্যা কথা বলতে পারবো না। প্রথমে নিজে সত্যবাদী হব, 2 নাম্বার কথা সত্যবাদীর সাথে চলবো। আর একটা কথা বলে দেই, হুজুরেরা আছে সর্ব টাইম জিগাইতে পারবেন। বিজনেসে 3টা কাজ করা যায় না। জোরে বলেন, কয়টা? সবাই না বললে শিকার মনে হয় আপনার ইচ্ছা নাই। কয়টা? 3টা কাজ বিজনেসে করা যায় না। 3টা কাজ করলে হারাম হয়ে যায় বিজনেস। শুনবেন আপনারা? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কিছু কথা যাতে কাজে লাগে, ঠিক না? 1 নাম্বার বস্তু হইলো, অনেক মানুষ আছেন দোকানদারি করেন, আছেন না? যদি দোকানদারি করা অবস্থার মধ্যে আপনি বিক্রি করতেছেন যে 1 কেজি বস্তুর দাম 20 টাকা বা 22 টাকা, কথা বুঝতেছেন? 30 টাকা ধরে নিলাম, কয় টাকা? আপনি 1 কেজি দিলে 30 টাকা হবে, ঠিক না? এখন আপনার যে বস্তুটা আছে, এটা 1 কেজি পুরো পরিপূর্ণ নাই, 999 গ্রাম হয়েছে, আপনি তারে দিয়ে দিলেন 1 কেজি বইলা। আপনি ভাবলেন কোনো ম্যাটারই না, 1 গ্রাম সে। আপনি যদি তার কাছে 30 টাকাই নেন আর 1 গ্রাম কম দিলেন, আপনার বিজনেস হারাম হয়ে গেল। কথা বুঝছেন আপনারা? 2 নাম্বার বস্তু, অনেক মানুষ আছে হিসাব ভালো করে জানে না, আছে না? যদি কোন আপনি অনেক বিক্রি করলেন তার কাছে, বিক্রি করার পাশে হিসাবের মধ্যে গন্ডগোল লাগায় 200 কিংবা তো 1 টাকাই বেশি রাখছেন, আপনার বিজনেস হারাম হয়ে গেছে। কথা বুঝতেছেন? এই অঞ্চলের মধ্যে গরু ব্যবসা করা মানুষ আসেনি? ধরেন একটা গরু ব্যবসা করা মানুষ গরু কিনা নিয়ে আসছে, ধরেন 10,000 টাকা দিয়ে। কয় হাজার? শুনতেছেন তো সবাই?
10,000 দিয়ে কিনা নিয়ে আসছে, আরেকজন মানুষে বলতেছে আমারটাই বিক্রি করে দে, যত দিয়ে কিনে আনছো 1,000 বেশি দিয়ে দেবে। এমন কিনেওয়ালা কয় না? তো যখন আপনারা 10,000 টাকা কইবেন, ওই টাইমে তো বলবেন 10,000 কইলে আমারে 10,000 দিত না। সত্যিটাই কই, আপনি কইবেন 15,000 দিয়ে আনছি, 1,000 বাড়ায় 16,000 দিয়ে দে। মানে সত্য কথা বলতে গেলে আপনার লাভ হইতেছে না। কথা ঠিক না? যদি কন আপনি কইলেন 15,000 দিয়ে আনছি, 1,000 লাভ দিয়ে দে, 16,000 যা তল লেগে দিয়ে দিলাম। তো এই কথা বলার লগে লগেও নিল গা, কিংবা তো আর না নিল, আপনি মিথ্যা বললেন, আপনার বিজনেস হারাম হয়ে গেল। 2 নাম্বার কথা, আপনি সত্য কথা বলবেন না। কত দিয়ে কিনে আনছেন এটা বলার ইজাজত আপনার নাই। 10,000 দিয়েও যদি কিনে আইনা বলেন 8,000 দিয়ে আনছি, কিনেওয়ালা বলবো এটা 8,000 হইলে তুই 8,000 কইলি না, হইলে এটা 4,000 দিয়ে আনছস। ঠিক না? ঠিক নেই? তাহলে সত্য বলা যাবে না। আপনি মুনাফা হাসিল করতে পারেন, ফায়দা হাসিল করতে পারেন, সত্য কথা বলবেন না কত দিয়ে কিনে আনছেন, তাহলে বিজনেসে ভেজাল লাগবে। কথা বুঝছেন আপনারা? তাহলে আমরা 2 নাম্বার যে বস্তুটা বুঝলাম, এটা হলো সত্য কথা বলবো, মিথ্যার জরিয়া চলবো না, ইনশাআল্লাহ বলেন। এই 2 নাম্বার কথা বললাম, কিছু সময় নষ্ট হয়ে গেল। এখন পর্যন্ত আপনার 7টা কথা বাকি রয়েছে। কয়টা? 2 মিনিট করে কইলেও 14 মিনিট হয়ে যাবে। মনে হয় আপনারা কষ্ট হইতাছে। 3 নম্বরে যাওয়া যায়নি। আজকে এই অঞ্চলে মানুষ প্রমাণ করতে পারবেন? এই 7টা কথা বইলা শোনার পরে আপনারা যাইবেন, এমন প্রমাণ দিতে পারবেন নি? জীবন বড় বয়ান শুনলেন, আজকে গোলাঘাটি হুজুরের কয়েকটা মিনিট শুনেন। 3 নাম্বার কথা হলো, 1 নাম্বার আয়াত চলে গেল, 2 নাম্বার আয়াতে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 14 নাম্বার আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পয়েন্টের কথা, 3 নাম্বার পয়েন্ট আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলে সারাটা কোরআন আমি নাজিল করলাম। আমি কোরআনুল কারীমের মধ্যে যদি নিজের প্রমাণ না দেই তাহলে কেমনে হয়? আল্লাহ নিজের প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরতেছে। আল্লাহ বলে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ মিথ্যা কইছে মনে হয় নাকি? আল্লাহ একজন আসেনি? সবাই বলেন আসেনি? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছে, এই প্রমাণ যদি তুলে ধরতে চাই রাত পার হয়ে যাবে, ওদিকে আমি যাই না। মাত্র 2-1টা আয়াতের সাহারা নিয়ে আপনাদেরকে মতলবান কিছু একটা কথা দেখাই যে আল্লাহ আছে। তাফসীরান বলতে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ, আল্লাহ যে আছে এটার প্রমাণ হলো, আপনি উপরের দিকে তাকায়া দেখেন, আসমানের দিকে তাকায়া দেখেন, সাথে সাথে আল্লাহর প্রমাণ বের হয়ে যাবে। বলে কেমনে? এই যে সারাটা প্যান্ডেল বানাইলেন, খুঁটা ছাড়া হয়েছিল, জুড়ে কোন খুঁটা ছাড়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহর পরিচয়। আল্লাহ বলে অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমি একজন আছি, পরিচয় লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানায়া দিতেছে, তোমার উপরে, মাথার উপরে তাকাইয়া দেখো, আমি আল্লাহ মজবুত 7 আসমান বানায়া দিছি। কোন সুবহানাল্লাহ। মজবুত আসমান বানাই শেষ? আল্লাহর পরিচয় জোরে কোন শেষ নেই? কন্যা শেষ হয়েছে নি? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বিশ্বাস করে দিতেছি। এ বন্ধু, খালি 2-1টা কথা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআম মুবারাক। আল্লাহ বলে এই যে আসমান বানাইলাম, এই আসমান থেকে যে পানিটা আমি দুনিয়ার জমিনে দেই, এই পানিটা হলো বা বরকত পানি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলে আমার পরিচয় এই পর্যন্তই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আল্লাহ ডাইকা ডাইকা বলে, বান্দা আমার পরিচয় হলো ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আমি আসমান থেকে যেই পানিটা দেই, এই পানিটা যে দেই, এই পানি দিয়া যে তোমরা কি করো গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহ বলে
ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত। তোমরা গাছ লাগাইলা, কৃষি করলা, বিভিন্ন ধরনের বস্তু করলা, আমি আল্লাহ আসমান থেকে যে পানিটা দিয়ে আমার পরিচয় শোনো, এই পানির জরিয়া ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত, তোমাদের গাছের মধ্যে আমি ফলের ব্যবস্থা করে দেই। কোন সুবহানাল্লাহ। এক বছর পানি হইল না, কিছু কিছু ফল হইল। 2 নাম্বার বছর পানি হইল না, আরো নষ্ট হয়ে গেল। 3 নাম্বার বছর যেদিন পানি থাকবে না, নিচেও পানি থাকবে না, আপনার টিপকল বোরিং এর মধ্যে পানি আসবে না, এরপর কিয়ামত শুরু হয়ে যাবে। বান্দা, এ বাবাজি, পানির জরিয়া যে ফল ফসল হয় এটা বিশ্বাস হয়নি? জুরি কোন। অনেক মানুষের বিশ্বাস হলো এই যে ওষুধ আর সার মেডিসিন দিলে ফসল হয়, না তো ফসল হয় না। আল্লাহ যদি ফসল না দেয় মেডিসিন কেন? তোমারে নিজের নিজে যদি গুল্লাপ দিয়ে দেও তারপরেও হবে না। এই যে কাশ্মীরি আপেল হয়, যদি বলেন কই কাশ্মীরি অত সুন্দর সুন্দর আপেল হয়, আল্লাহ বলে খালি ফল দিয়ে শেষ না, এই ফলকে আমি রিজকাল লাকুম, তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। এই যে কাশ্মীর থেকে আপেল আসলো, কাটঙ্গে প্যাক হয়ে আপনার এই জায়গার মধ্যে এসে গেল। এসে যাওয়ার পর দোকানদারে বিক্রি করতেছে, সারা দিন বিক্রি করলো। করার পরে বাবাজি সন্ধ্যা সময় আপনি গেলেন দোকানদারের কাছে আপেল কেনার জন্য। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ যে বলো আমি তোমার ফলের ব্যবস্থা করে দিই কেমনে? সারা দিন আপেল বিক্রি করলো, তোমার যেটা ছিল না সেটা দোকানদার বিক্রি করতে পারলো না। সবাই পয়সা পয়সা নিল, কিন্তু তোমারটা নিল না। আল্লাহ বলে বান্দারে সারা দিন কেন, যদি 2 সপ্তাহ চলে যায়, আমি বান্দা যেটা তোমার জন্য গাছের মধ্যে উগাইলাম এটাই তোমারে খাওয়াবো, এটা তুমি সন্ধ্যার পরে গেলেও পাইবা। কোন সুবহানাল্লাহ। এই যে একটা বোতল, কিছু একটা কথা বুঝেন, এই বোতলের ভিতরে যে পানি, এই পানির বোতলটা আপনার এই গ্রামে বনছে নিজুরি কোন, কমস কম তো গুয়াহাটিতে বনছে। ওই জায়গাতে পানি আছিল, সেই জায়গায় পানিটা ফিল্টার করে সুন্দর করে এই বোতলে প্যাক করা হলো। আপনার ঘরের মধ্যে পানি আছে, আপনার ঘরের পানি বোতলে ঢুকানো হলো না। কথা বুঝতেছেন আপনারা? এই বোতলের পানি অনেক দূর থেকে আসলো, ওই পানির বোতল আপনি খুললেন, 10 টাকা দিয়ে কিনলেন, ডপ ডপ করে গিলে ফেললেন, একবারও ভাবলেন না আমার আল্লাহ আপনারে পানি পান করায় দুনিয়ায় বাঁচাইতে চায়। কোন জায়গা থেকে পানি আইনা আপনার জন্য এই বোতলে ব্যবস্থা করে দিছে। কোন সুবহানাল্লাহ। এগুলা কথা ভাববেন। আল্লাহ বলে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ায়াতাফাক্কারুনা, এটা দিয়ে অনেক কিছু বোঝা যায়। তারপরেও শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন পানিতে পান করায়। এই যে একটা বোতলের পানি আমি যদি অর্ধেকটা খায়া চলে যাই, এরপরেও পানি পান করবে কি করবে না জুড়ে বলেন? এতে বোঝা গেল একসাথে যদি 3 বন্ধু থাকে, একটা পানির বোতল যদি তারা কিনে 3 বন্ধু মিলে খায়, এতে বোঝা গেল একটা বোতলের পানি 3 বন্ধু পান করলো, এক বন্ধুর তার একজনে করতে পারলো না, আরেকজনের তার একজনে করতে পারলো না, আরেকজনের তার একজনে করতে পারলো না। এক বোতলের পানি 3 জনে পান করলো, নিজের নিজেরটাই পান করলো, একজন আরেকজনেরটা পান করলো না। এতে বোঝা গেল রিজকাল্লাকুম, এতে বোঝা গেল রিজকাল্লাকুম। আল্লাহ যে রিজিকের ব্যবস্থা করেছে এটা মিথ্যা হতে পারে না, এটা হলো সর্বসত্য। ঠিক কিনা? এ বাবাজি গভীর মনোযোগ দিয়ে শোনো, খালি আসমানের কথা বললে আল্লাহর পরিচয় শেষ নেই। জুড়ে বলেন, এই যে বসে রইলেন জমিনের পরিচয় আছে না নাই? জুড়ে কোন। আল্লাহ যে বলছে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, এর পরিচয় হলো জমিনে বসে রইলা। আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে জমিনে বসে রইলা আমি আল্লাহ তোমার জন্য যে জমিন বানাইলাম, যিনি জমিন বানাইলো তিনি তো আল্লাহ। ঠিক কিনা জুড়ে কোন? এই যে জমিন বানাইলাম, আমি যদি চাইতাম জমিনকে উঁচু নিচু করেও বানাইতে পারতাম। আমি যদি চাইতাম এই জমিনকে উঁচু নিচু করে দুনিয়া সাজায়া দিতাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য কষ্ট হবে এই জন্য উঁচু নিচু করে বানাই নাই। মনে কষ্ট হইতেছে আপনার নাকি? 1-2 জন করে যাইতেছে যে কষ্ট হইতেছে। আসলেই কি কোন কষ্ট হইলে দোয়া করে দিই। একটা কথা বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, বানায়া বলতেছি না,
এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এমন বস্তুর সাথে তুলনা করে দিল, এই যে আমরা রাত্রে ঘুমাই বিছানার মধ্যে, নরম বিছানা নরম বালিশ এক লেভেল হইলে ঘুমানো যায়, না হয়তো ঘুম হয় না। আল্লাহ বলে আমি জমিন বানাইলাম, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনকে বানাইলাম বিছানার স্বরূপ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ তাই শেষ না। যদি আপনারা বোর না হন, রাজি আছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ দেখেন। এই যে আপনি মজমুয়ার মধ্যে আসলেন, আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমারে দুইটা চোখ বানায়া দেই নাই? আল্লাহর পরিচয় হলো দেখেন, আল্লাহ দুইটা চোখ দিয়ে দিল, এই চোখ দিয়া সইলা ফিরে আপনি করুরপতি হয়ে গেলেন, লক্ষপতি হয়ে গেলেন। কেউ পথের ভিখারি হয়ে গেল, কেউ জমিওয়ালা হয়ে গেল, কেউ বাড়িওয়ালা হয়ে গেল, গাড়িওয়ালা হয়ে গেল। যদি চোখ নামে বস্তু আল্লাহ না দিত, ট্রেনে একটা হাতের মধ্যে থালি নিয়ে আপনি ভিক্ষায় জড়িত হয়ে থাকতেন। একবার চিন্তা করে দেখেন। এই যে আজকের মজমুয়া অনেক মানুষ ভিক্ষুক হতে পারে, এই ভিক্ষুকের লাইনে আপনিও হতে পারতেন যদি দুইটা চোখ না থাকতো। চোখ না থাকলে কিছুদিন পরে মা বাবা থাকতো না, আপনার আদর যত্নের জন্য কেউ থাকতো না, আপনাকে কেউ বিয়া দিয়া দিত না, আপনি বিবি ছাড়া থাকতেন। চোখ না থাকলে আপনার খাওয়ানোর জন্য কেউ থাকতো না, আপনার গোসলের পানি উঠায় দেওয়ার জন্য কেউ থাকতো না, আপনার সন্তানও হইল না হয়, আপনি একজন ভিক্ষুক হয়ে চোখ ছাড়া মুসলমান করে বেড়াইতেন আর মানুষের সামনে হাত বাড়াইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যে চোখ বানায়া দিলাম, যে আল্লাহ চোখ বানায়া দিলাম তিনি হলো ইন্নানি আনাল্লাহ। এরপরে চোখ বানায় শেষ না, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ জবান বানাইলাম, কথা বলতে পারো। হুট বানায় দিলাম, হমান করে সৌন্দর্য হয়ে গেল। এই কথাগুলা বলতে গেলে রাত পার হয়ে যাবে। এক কথা বুঝতে গেলে একজন আল্লাহ যে আছে তিনি আছে না নাই? জোরে বলেন, সবাই বলেন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। মাশাআল্লাহ। একটু 1 মিনিট জিকির করি, লা ইলাহা, সবাই বলেন, জবান খুলেন, আল্লাহর ডাকেন। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে বাবাজি গভীর মনোযোগ দিয়ে শোনো। এর আগে একটা এলান, একজন মানুষের বাইকের চাবি হারাইছে, যদি কেউ পায়া থাকেন ইনশাআল্লাহ দিয়া দিবেন, অনেক বড় সওয়াব হবে। এ বাবাজি গভীর মনোযোগ দিয়ে শোনো। এই যে আমরা বসে রইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বসায়া দিল, যদি আপনারা বলেন 4 নাম্বার কথার মধ্যে চলে যাব, রাজি আছেন নি? সবাই বলেন, সবাই বলেন আছেন। যদি উড়াউড়ি করলে হইতো না কিন্তু। 4 নাম্বার কথা হলো, 1 নাম্বার আল্লাহরে ভয় করব, সবাই শিখবেন কি করব। 2 নাম্বার সত্য কথা বলবো। 3 নাম্বার আল্লাহ একজন আছে, এটা আমরা বিশ্বাস করব, রাজি আছেন তো? 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহ, নিজের পরিচয় তুলে ধরতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কোনো মাবুদ নাই। 4 নাম্বার কথা, আল্লাহকে ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্বাস আছে নি আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহর একটা মাত্র উদাহরণ দিয়া দেই, পায়ে হাত ধরে বলি, জীবনে অনেক দিন ঘুমাইলা, 10টা মিনিটের জন্য ঘুম হারাম করে দাও। এ মুসলমান, নমুনা তো আমি দেখাইতে পারবো না, হাসি মজাক করাইতে পারবো না, তারপরে তো বসতেন না নাকি? 4 নাম্বার কথা হলো, যারা মুমিন ওরাই তো বসবে, যারা মুমিন হতে পারলো না, কলবের মধ্যে ঝংকার লাগা আছে, তারা চলে যাবে। এ মুসলমান, প্রকৃত মুমিন হয়ে যাও। মুমিনের প্রমাণ হলো, মুমিন যদি মারা যায়, মুমিনের এত ফায়দা, কথা বললেই খালি লম্বা হয়ে যায়। মুমিনের ফায়দা একটা, মুমিন যদি মারা যায়, প্রকৃত মুমিন মজমুয়ে বসলো উঠলো না, একটা মুমিন ছাড়া বসে থাকতে পারে না। কারণ কি জানোনি? শয়তান খালি বলে চলে যা, চলে যা, সন্তান ঘুমায়া যাইতেছে, মজা নিয়ে যাইবে। শয়তানের সাথে জিহাদ করে বসে রইলো। এ বান্দা গভীর মনোযোগ দিয়া শোনো, মুমিন যদি মারা যায়, যাওয়ার সাথে সাথে দাফন হয় কি হয় না? জোরে বলেন। নামনের দিকে মুমিন মারলে উপরে রাখা দেন, দাফন করেননি সবই তো। যাই হোক, মাশাআল্লাহ, মুমিন মারা গেল, দাফন হয়ে গেল। মুমিনরা জান্নাত দিবনি?
আপনারা বিশ্বাস কি করে দিব নি? এই যে আপনারা এই অঞ্চলের আমিরে শরিয়াত, আহারে আহারে, শুনলেই চোখে দিয়ে পানি বাইর হয়ে যায়। এই হুজুরের যদি আলামত শুনেন পাগল হয়ে যাবেন। আমি এত দূরের মানুষ, বয়স বেশি একটা না, আমরা যে আলামত শুনছি, এই হুজুরের কিছু জিন্দেগি আমরা শুনছি। যে বেডিং বাইন্দা হুজুরে গেছে মাদ্রাসায়, সারা বছর বেডিং খুলে নেই, পড়ালেখা কইরা আল্লাহরে রাজি করার জন্য ইবাদত কইরা পড়ালেখা করার পরে বাড়ির যে বছরের লাস্টে আইছে, ও যে বেডিং বান্দা ছিল, এই বেডিং নিয়ে বান্দা বেডিং নিয়ে আইছে। সুবহানাল্লাহ। তাহলে এমন মানুষ যদি মারা যায়, ইনাম আছে না নাই? কয়না কয়না আছে না নাই? আপনারা ফরমাইবিটির হুজুরে চিনেন না মনে করেন? এই হুজুর যে মারা গেছে, ইনাম আসেনি? মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। খালি হুজুরকেই দিবে না, এ বাবাজি গভীর মনোযোগ দিয়ে শোনো মুসলমান, মারা যাওয়ার সাথে সাথে কবরে শয়ন করাইয়া দেওয়া হবে। মুমিনকে আল্লাহ যে জান্নাত দিবে, মুমিনের মর্যাদা বাড়াইবে কি বাড়াইবে না? বলে মুমিনের মর্যাদা বাড়াইতে চাই, ডান দিক দিয়ে 10, বাম দিক দিয়ে 10, মাথার দিক দিয়ে 10, পায়ের দিক দিয়ে 10, চারো দিক দিয়া যে কবরস্থানের মধ্যে আযাব চলতেছে, জাহান্নামের হুকুম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার মুহাব্বতে মুমিনের মর্যাদা বাড়াইতে গিয়া 40টা জাহান্নামী কবরের আযাব মাফ কইরা তার সাথে জান্নাত দিয়ে দেয়। একটু সুরে কইন না সুবহানাল্লাহ। এ বাবাজি, তাহলে আমরা মুমিন হয়ে যেতে চাই কি চাই না? জোরে বলেন। এ বাবাজি, 4 নাম্বার কথাটা শুনেন। আল্লাহর নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে, ইয়াকুলু ইন্নী লা আ'লামু কালিমাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছে, আমার নবী বলে আমি এমন একটা কালিমা জানি। কি কইছে জোরে কর? লা ইলাহা ইল্লাল্লাহ। কইলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেমন দামি শুনেন। আল্লাহর নবী বলে আমি এমন একটা কালিমা জানি, যে কালিমা যদি কোনো মুসলমান হাক্কাম মিন কলবিহি, সত্য মনে করে যদি কোনো মুসলমান পড়ে নেয়, পড়ে নেওয়ার সাথে সাথে যদি ফায়ামুতু আলা যালিক, আর ওই অবস্থার মধ্যে যদি মারা যায়, আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছে ওই অবস্থায় মারা গেলে ইল্লা হুররিমা আলান নার, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর ওই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দাম আছে না নাই? জোরে বলেন। তাহলে 4 নাম্বার কথা আমরা শিখলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লম্বা করতে চাই না, একটা কথার বর্ণনা করতে গেলে রাত পার হয়ে যাবে। 5 নাম্বারে চলে আসলাম, শেষের দিকে বয়ান। কি কোন? একেবারে শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার হলো, আল্লাহ বলে আনা ফা'বুদুনি, আমি আল্লাহর ইবাদত করো। 5 নাম্বার যে পয়েন্টটা, এর চাইতে বড় পয়েন্ট হতে পারে না। বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আমাদের মধ্যে প্রমাণ বের হয়ে যাবে কয়জন আল্লাহর ইবাদত করি, কয়জন করি না। আছে না নাই? জোরে কর। তাহলে সবচাইতে বড় ইবাদতের একটা নাম বলে দেই। এই ফিতনার জামানায় নবী কানছে আর বলছে, গো আল্লাহ, আমি থাকবো না, আবু বকরও থাকবে না, ওমর থাকবে না, উসমান থাকবে না, হযরতে আলীও থাকবে না, সাহাবীরাও থাকবে না, আমার উম্মতকে দিন দেখায় দেওয়ার জন্য কেউ থাকবে না। গো আল্লাহ, আমার উম্মতরে যদি তুমি জাহান্নামী দিয়ে দাও, আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলে, ও নবী গো, আপনার সুপারিশের আমি হুকুম দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ বাবাজি, তাহলে শুনেন, ছোট্ট ইবাদত, যে ইবাদত কমন ইবাদত সবাই জানেন, অন্য বড় বড় ইবাদতের দরকার নাই। খালি যদি হালাল হারাম চিনা যদি এই ছোট 5টা ইবাদত করতে পারেন, 5টা বলি না, একটা ইবাদত করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের নাম ইবাদত কিনা? জোরে বলেন। যদি 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে, জীবনে কোনো ইবাদত বেশি করতে পারে না, নফল তাহাজ্জুদ কোরআনুল কারীমের ইবাদতে লেগে থাকতে পারে না, খালি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন ভাবে পড়ে আজান শোনার সাথে সাথে ফজরের আজান দিয়া দেয়, বুড়ো হয়ে গেছে, দাড়িগুলা পাইকা গেছে, দাঁতগুলা নড়াচড়া করে, আজান দেওয়ার সাথে সাথে পাও চলে না, পাঞ্জাবি টুপি পিন্দা এত ঠান্ডার রজনীতে গিলাপ একটা শরীরে পেঁচ দিয়া
লাঠি ভর দিয়া দিয়া ফজরের নামাজে যায়। এমন ভাবে যায়, যাওয়ার পরে গিয়ে মসজিদের হাউস, এত ঠান্ডা পানি, গরম পানি নাই। ওই ঠান্ডা পানি ওযু বানাইতে থাকে, পুরো মানুষ দাঁত নড়াচড়া করে, থরথর করে কাঁপতে আরম্ভ করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দা কেন পাগল হয়ে গেছে? অনেক মুরব্বী 60-70-80 বছরের এখনো ঘুমায় রইল। এমন এমন মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ কেল্লাইগা পাগলামি করে? এত রাতের অন্ধকারে কেন মসজিদে আইসা ঠান্ডা পানি দিয়া ওযু বানাই থরথর করে কাঁপতে আরম্ভ করছে? অনেক নওজোয়ান আছে 15 বছর বয়স, আজান শোনার সাথে সাথে ফজরের নামাজে এসে যায়। আমাদের ময়মনসিংহ অঞ্চলে খুব কম পাওয়া যায়, অন্য অঞ্চলে চলে যায়। ছোট্ট ছোট্ট মানুষ বাড়িতে নামাজি আছে, বাড়িতে সবাই সবাইকে ডাক দিয়া উঠায়। নামাজ না পড়লে ওই বাড়িতে ভাত দেওয়া হয় না, নামাজ না পড়লে ওই বাড়িতে কোনো রান্না বাড়া হয় না, কিছুই হয় না। এটা একটা রুটিন বানায় লাইছে। তাহলে আমি ওদিকে যাই না। এত নওজোয়ান নামাজের মধ্যে চলে গেল, ফ্রি ফায়ার খেলা। অনেক অনেক নওজোয়ান আছে বিভিন্ন কুকর্মের মধ্যে লিপ্ত হয়া 11টা-12টা হয়ে যায়, এরপর ঘুমাই সকাল 9টার আগে, আর টের পাই না। আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এগুলা তো আমরা সন্তান না নাকি? এগুলা আমরা সন্তান নেই, এগুলাই তো ওয়াজ। কথা বোঝেন না আপনারা? এগুলারই তো ওয়াজ। কই নিজে শুধরাইতে লাগবে, সন্তানগুলোকে রাস্তা দেখাইতে লাগবে। তোমার নওজোয়ান যখন নামাজে যাবে, সন্তান কেমনে ঘুমায়া থাকে এটা দেখবে কি দেখবে না? জোরে কোন। এ মুসলমান, ফেরেশতারে জিজ্ঞাসা করে, আল্লাহ কেন ওইটা এসে গেছে? বলে, আপনারে রাজি করতে চাই, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। বলে, জান্নাত জাহান্নাম দেখছেনি? বলে, না দেখে নাই। তাহলে কেমনে বুঝলো? বলে, গোলাঘাটি হুজুর আসছিল, বয়ানে বলছিল এই জন্যে। আল্লাহ বলে, যা যা ফেরেশতা, তুই সাক্ষী রেখে দে, আমার এই নওজোয়ান বান্দা, 80 বছরের বান্দা, ওইটা ওযু বানাইতেছে, এখনো নামাজ পড়ে নাই। এই ফেরেশতা সাক্ষী রেখে দে, আমি ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিছি। আরো জোরে কই না সুবহানাল্লাহ ভাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, নামাজ যে পড়বেন এটা তো ফরজ, ঠিক না? অনেক মানুষ আছে, আহারে রোজা ফরজ, রোজা রাখে কষ্ট করে, নামাজ নাই। নামাজ ফরজ না? জোরে কইন। আচ্ছা যাই হোক, আমি লম্বা করি না। তাহলে ফরজ নামাজ যে আপনি পড়লেন 5 ওয়াক্ত, ফায়দা আছে না নাই? এই যে আপনি মাগরিবের ফরজ পড়লেন, কয় রাকাত? 3 জনে কইছি, মানে 3 জনই মসজিদে আইছে। কি কইন? কয় রাকাত গো? অনেক নওজোয়ান আছে, বিশ্বাস করুন, যদি ঘটকে আইসা বিয়ার দিন জিগাজিগি শুরু করে যে নামাজ কয় রাকাত, এটাই কইতে পারতো না। আছে না? যে 5 ওয়াক্ত নামাজ যে আছে, কোন ওয়াক্তের কয়টা ফরজ নামাজ, কয় রাকাত কইলে যা বিয়া দেবেন, বিয়াই হইতো না। আছে না? আছে না? জোরে কইন। এর মানুষ নাই মনে হয় নাকি? দাড়ি ফাইক্কা গেছে, দাঁত একটাও নাই, কলিমা জানে না। আছে না? কয় না? কয় না? আছে না? আরে আফসোস। তাহলে আমি ওদিকে যাই না। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত আপনি পড়ে নিলেন, তারপরে এশারের টাইম হয়ে গেল। এশারের কয় রাকাত? জোরে কোন। 4 আর 3 মিলাইলে কয় রাকাত হয়ে যায়? 7 রাকাত হয়ে যায়। আমার নবী বলে, যদি কেউ মাগরিব আর এশারের নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যে আল্লাহ 7টা জাহান্নাম বানাইছে, দুজক বানাইছে, এই 7 রাকাত নামাজ পড়ার কারণে ওই বান্দার জন্য 7টা দুজক হারাম হয়ে যায়। বাইর থেকে মনে হয় সুবহানাল্লাহ কইতে নাও করছে নাকি? একটু জোরে কইন না সুবহানাল্লাহ। তাহলে এই যে মাত্র আমাদের, ও বাবাজি, জাহান্নাম দুজক হারাম হয়ে গেল, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এখন তো ভাবতেছেন দুজক জন হারাম, জান্নাত তো এমনি ফ্রি, বাহিরি থাক না পড়িয়া নাকি? হেডি পড়ার তো দরকার নাই। মাগরিব আর এশাটা পড়ি, সারাদিন কাম কইরা মাগরিবের সময় আয়াম যা করে আল্লাহ 2 হাত ফরাবে, 2 ওয়াক্ত ফরামি। আছে না নাই? জোরে কইন। আছে না? এই তুরি যদি কোনো মানুষ এরকম জ্যাকেটুলা যদি ওয়াজ শুনিয়া জাগা, বাদের 3 রাত পড়ার সুবিধা নাই।
তিন অক্ত করার সুবিধা নাই, বিশ্বাস করেন। কারণ কি জানেন, কালকা হোটেলে বয়ে কইব গোলাঘাটের হুজুরে কইছে মাগরিব আর এশা যদি পড়ে তাহলে দুজক হারাম, তো জান্নাত তো এমনি খাইলাম। বয়ান এই তুই শুনছে তো, কথা বুঝতেছেন না মনে হয় আপনারা না? এই তুই হুইনা যখন গেছে গা পরে জাহান্নাম তুই শুনছে, জান্নাত শুনছে নি, এই ফেস একটা লাগলো। এর লেগে উড়াউড়ি করা বিরাট মুশকিল, কথা বুঝছেন? তাহলে জান্নাতেরটা কই এলাকাম নি ফেক দিয়া আনা ফাবুদুনি, আল্লাহ যে ইবাদতের কথা কইছে, আমার ইবাদত করো। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আওয়াজ কম হইছে, আরে কমস কম তালে তাল মিলান, কয় রাকাত? কিছু হি হুন লাগতো না, হি হুন লাগতো না। জোহরের 4 রাকাত, আসরের মনে হয় 20 রাকাত, ঠিক হয়? কয় রাকাত? 4 আর 4 মিলাইলে কয় রাকাত হয়ে যায়? 8 রাকাত হয়ে যায়। এই যে 8 রাকাত নামাজ যদি কেউ পড়ে নাই, আল্লাহ নবী বলে 8টা জান্নাত আমার আল্লাহ বানাইছে। এই 4 আর 4 আসর আর যোহর পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কারণে 8টা জান্নাতের দরওয়াজা কইলা রাইখা দেয়। আর জোরে কইনা সুবহানাল্লাহ। জান্নাত পাইলাম, জাহান্নাম হারাম হয়ে গেল। নামাজ গেল কয় ওয়াক্ত? আসেনি আরো? কোনটা আছে না? সবই কোনটা আছে না? এখন তো কইবাই জোহর আর আসর পড়লে যদি জান্নাত, মাগরিব আর এশা পড়লে যদি জাহান্নাম তে বাসন যা, এত আরামের টাইমে ফজর পড়ে লাভটাই কি আছে? ঠিক না যদি কহেন? জোহর আর আসর, মাগরিব আর এশা পড়লে যদি জান্নাত আবার জাহান্নাম হারাম, তাহলে আর ফজর এত আরামের ঘুম সারুন যা বাদ দিয়া দিলাম আজকাল থেকে। আসো এরকম হইতে পারে কি? এ বাবাজি, ফজরের নামাজ না পড়লে জান্নাতও নাই আবার জাহান্নামও হারাম হয় না, এটা কেমনে বুঝেন? এ বাবাজি, ফজরের নামাজ যদি জীবনে কোনোদিন পড়ছেন, তাহলে ফজরের নামাজ সকালে হয় না, একটু আন্ধার থাকতে হয়। এই যে প্রমাণ, 4 জন হাইস্ট, 4 জনই কইছে, বিশেষ করছেন নি? ইমাম সাহেবের বেতন 5,000 আর মুসল্লি হইলো 4 জন, তাহলে ইমামের প্রতি মোহাব্বত বাড়বই কিবা? সারা মহল্লার মানুষ যদি নামাজও ফাঁসে খারইতো আর ইমাম সাহেব 5 ওয়াক্ত সময় দিত, বিশ্বাস করেন কোন মসজিদের মধ্যে 15 তলে থাকতো না। বিশ্বাস হয়েছে আপনারা? কিছু কিছু জায়গাতে এগুলা কথা যদি কইলে পরে হুজুরের আর বালাফানা, বুঝুননি? আমনে গেছুন বাজারও, যাওয়ার পরে একটা মাছ কিনছুন, সবচেয়ে বড় মাছটা দিয়ে দোকানদারে কইলেন যে ভাই মাছটা দিলে তো 5 কেজি হয়ে যাব, দাম হয়ে যাবো 2,500। আরে দেখ এইটাই নিবার আছি, আছে না শুনে কোন আছে না? হের বাইকের পাশে আমার ইমাম সাহেব বয়ে গেছে, কই ইমাম সাহেব এটা লইতার বউ আমারটা তো লাগে লই আলবো। আরে এটা যদি লই এলা তো 15 দিনের দরমাই শেষ। আচ্ছা না শুনে কই 15 দিনের দরমাই তো শেষ, তাহলে ভাই 15 দিন কি চলবো? কথা ঠিক না? হ্যাঁ লইছে, একবারও ভাবলো না ইমাম সাহেব যে পাশে আইছে, হ্যাঁ তো এটা লইতার তো না। আমনে যে আমনের পরিবার, বিবি, বাচ্চা, সন্তান, মা বাপরে খাওয়াইবার লাগে এটা কিনলাই, ইমাম সাহেব এক পা কিনলো এরকম ছোট ছোট সাইজের 50 টাকা। কথা বুঝতে আসুন আপনারা? এরপরেও যে কিনছে হে আয়া হোটেলে বই এক হুজুর 3,000 দিল, যে বরকত, ঠিক না? কয় না ঠিক না? বরকতটা কই দেখছুন? 2500 টাকা আপনি কিনছুন, হেলা কিনছে 50 টাকার বরকত কয়? আল্লাহর কসম করে বলি ইমামতির টিহাত কোনো বরকত নাই। খারাপ পাইছেন আপনারা? এই যে চললো না, বিবিরে খাওয়াইলো না, বাচ্চারে খাওয়াইলো না, মা রে খাওয়াইলো না, নিজে খাইলো, কারণ ফয়রা ভুল করে লাইছে ইমাম সাহেব। কথা বুঝতে আসছেন আপনারা? এর লাগে তো আমরা ফুল আমাদের মাদ্রাসায় পড়াই না, আছে না জোরে করে? আছে না? এইগুলা কথাই কোন লাগে বয়ানে, কারণ আমরা তো অনেক দূরে চলে গেছি। অনেক মানুষ আছে আজকাল, আমরা মসজিদে 25,000 টাকা দরমা, গিয়ে খবর লয়ে দেখেন, যদি খারাপ না পাই 25,000 আমি নিজে দেই। কথা বুঝতে আসছেন? তো একটা হামসায়ের মধ্যে, মহল্লার মধ্যে যদি বেতন কমস কম 15,000 না হয়, তাহলে এই মহল্লার যে প্রেসিডেন্ট থাকবো, এই আপনার সেক্রেটারি থাকবো, সভাপতি থাকবো, যারা ক্যাশিয়ার থাকবো, যত ইবাদত তাহাজ্জুদ ফরজ কিয়ামতের মাঠের মধ্যে এই জবাব দিয়ে পরে জান্নাতে যাওয়া লাগবে, এর আগে সম্ভব না। কথা বুঝতে আসছেন আপনারা? কথা বুঝছেন আপনারা নি? তাহলে এই মানুষগুলা যদি জবাব দেয়া জান্নাতে যাওয়া লাগে, তাহলে ওইবনি প্রেসিডেন্ট, সেক্রেটারি, সভাপতি ওইবনি? যে ওইব হ্যাঁ করবো ধর্ম আগে 15,000 করো, পরে আমারে বানাও, ঠিক না? ঠিক না যদি কইন? যত প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার আছেন, আজকার পরে বুঝ যাবেন হুজুর এনে আছে, জবাব দেয়া জান্নাতে যাওয়া লাগবে।
সারা হামসায়ের মানুষ গুনাহগার হইবেন ইমাম সাহেবের ঠকানির লাগে। কথা বুঝতেছেন আপনারা? ইমাম সাহেব আমার খালার তো ভাইও না, মামার তো ভাইও না, চাচার তো ভাইও না, আমি নামও জানি না, চিনিও না। দেখতাছি যে সারা অঞ্চলের মধ্যে খারাপ পাইতেছি মনে হয় নাকি? তাহলে একটা কথা বুঝুন ভাই, আপনি এত কিছু আইন না বাড়িতে খাওয়াইলেন, তারও তো ফুলাবান আছে, বেবি বাচ্চা আছে। আজকে যদি ইমাম সাহেবের বাড়ির বেমার থাকে, ডাক্তারে যদি কয় 1500 টাকার চিকিৎসা, 15 টাকার ট্যাবলেট নিয়ে দিব, আল্লাহ ভালো করবো, আছে না? আপনি তো 15,000 দিয়ে নিয়ে যাবেন নার্সিং হোম। কথা বুঝতেছেন আপনারা? তাহলে এই যে ইমাম সাহেবের বউ কষ্ট করতেছে, পরিবার কষ্ট করতেছে, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের জবাব আমরা নিতে লইব। বিশ্বাস করুন, এগুলা বস্তু তো আমরা মাথাত রাখি না। আর এই ইমাম সাহেব যদি নামাজও খারো, বউয়ের বেমারের কথা মনে পড়তো না, ফলে নামাজ হইব? কই নামাজ হইব? ইমাম সাহেবের বারে বারে ধ্যান যদি জায়গা বাড়ির বেমার, কোন বালা ডাক্তারের ঘরে লয়ে যায়, পকেট হাত দিলে টেহা নাই, খরচা কয়েকটা টেহা, চিকিৎসা হইব? আর এই ইমাম সাহেব যদি নামাজও খারো, এগুলা বারে বারে মনে হয় নামাজতে ধ্যান ছুটে যা, নামাজ হইব? কমস কম নামাজ শুদ্ধ করবালে 15,000 ইমাম সাহেবের বেতন দিন। নামাজটা শুদ্ধ করবালে, শুদ্ধ নামাজ কয় কি? অনেক ইমাম আছে কয় 5,000 টাকা দরমা, এই ইমামরে বাদ দিয়ে অতটা টাকা লাগে। আরেকজনের খবর নিয়ে দেখে 3,500 রেডি আছে না, আছে না? 3,500 রেডি। একবারও এই গ্রামের মানুষগুলা ভাবলো না যে 3,500 ইমামতি করে যোগ্যতাটা কি হইব। কথা বুঝতাছই? লেহেনে জলি, লেহেনে খফি, এগুলা তো আপনারা বুঝতেন না। লেহেনে জলি যদি কেউ নামাজের মধ্যে পড়ে আর ফাঁসি আপনি নামাজ পড়ে, জীবন ভরা পড়ুন, এক ওয়াক্ত নামাজ হইছে আপনার। কিছু টেহা বাড়ায় দেন, বালাই উপযুক্ত ইমামরা হইন, ফায়দা হইব, নামাজটা হইব কমস কম। জীবনে তো নামাজ পড়েন না, সপ্তাহে মাত্র জুম্মাটা পড়েন, এর মধ্যে 26 মারাব্বিকাল আল্লাহ বল। কথা বুঝছেন? আপনি ঈদের নামাজ পড়েন, জীবনে পড়েন না নামাজ, ঈদের নামাজ আর জানাজার নামাজ, জানাজার নামাজ। কথা বুঝছেন? এমনি নামাজ নাই। এইদিকে আমি বহুত জায়গা দেখছি মাইক দিয়ে এলান করে, অমুক কাবার অমুক সার মারা গেছে, জানাজা অমুকটা নিয়ে আছে না, আছে না? হাই হাই যে জানাজার লাগে এলান করা হয়। ঈদের নামাজের মধ্যে টাইম 2 দিন আগে বান্ধাবো, তারপরেও কাজটা টাইম বলছি না, আছে না, আছে না? এই যে 5 ওয়াক্ত নামাজের টাইমটা জীবন ভরা বান্দা, এশারের নামাজ অমুক টাইমে, জোহরের অমুক টাইমে, এইটা অমুক টাইমে, সেইটা অমুক টাইমে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, টাইম জানি না কেরবো। যদি এটা বিশ্বাস করে, অনেক মানুষ আছে জিগাই যে কোন টাইমে বেলুড়ে কইনি, কইতালে 1000 টাকা ইনাম দেন। 80 জন মানুষ কইতাতো না, কইতাবো নি? যদি কই কোন টাইমে এশারের নামাজের ওয়াক্তটা ঢুকে কই না, 1000 লয়ে যায় নাই। বুঝ করছেন? আর যদি এটা জিগাই জমুক বিজনেসের লাইনে মধ্যে এই বিজনেসটা বর্তমান রেট কি চলতেছে, খারা 13 জনে কইলবো, কারণ 14 নম্বর মানুষ যদি অ্যাডিক্ট করে। কথা বুঝতেছেন আপনারা? তো এইগুলা বস্তুই চলতেছে বর্তমান আমরা দুনিয়ার মধ্যে। আমরা হারে এই যে বস্তুটা দেখাইতেছি, ধরেন এই যে সাইডটা লেখছে, অনেক সুন্দর করে লেখছে না, জোরে কই লেখছে না, লেখছে না? আসলে এনে যে লেখছে এটা কি খালি না? কন্যাকে এটা খালি তো। এইটা যে এত সুন্দর করে লেখলো, সাজাইলো, এটা খালি কেন লাগে? আরে দুনিয়াটারে অনেক সুন্দর করে আমরা সাজাই লাইছি রে ভাই। ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, তারপরে ঘরের মধ্যে স্টাইল দিলাম, অনেক টাকা পয়সা নষ্ট করলাম, সুন্দর গাড়ি কিনলাম, সুন্দর কাপড় পরিধান করলাম, সুন্দর সুন্দর বস্তু দিয়া দুনিয়ার উপরের পৃষ্ঠাটারে সাজাইলাম, নিচের পৃষ্ঠার কথা একবারও ভাবলাম না। দুনিয়া জমিনের উপরের পৃষ্ঠা সাজাইলাম, মন ভইরা সাজাইলাম, জীবনের যত পরিশ্রম সব দিয়ে সাজাইলাম, জীবনে অনেক খরচাও করলাম, অনেক ঋণ করলাম, অনেক খরচ মুক্ত হইলাম, তারপরেও আমি সাজাইলাম। মরার টাইমে মানুষ জানাজার সামনে খারো, মুখ একটাই 13 লাখ টাকা ঋণ। আরে দুনিয়া সাজাইতে গিয়ে আপনি এত খরচ করলেন, ঋণ করলেন, এত কিছু আপনি দুনিয়া সাজাইতে গিয়ে করলেন, আপনি উপরের পৃষ্ঠার জন্য করলেন, নিচের পৃষ্ঠার জন্য কিছুই করলেন না। আপনার ঘরে আলমারির অভাব নাই, শোকেসের অভাব নাই, আপনার ঘরের মধ্যে কাপড়ের অভাব নাই, জেহারের অভাব নাই। আপনি দুনিয়াটারে এত সুন্দর করে সাজাইছেন, আমি না করি না রে ভাই। দুনিয়া অনেক সুন্দর করে সাজাইছেন, কিন্তু আখেরাতটা কবরের নিচে, এই নিচের পৃষ্ঠা সাজাইতে পারলেন না। বিশ্বাস করেন, আপনি যে মারা যাবেন করোড়পতি হইয়া, কবরে আলমারি থাকে না। কবরে আলমারি থাকেনি ভাই? কবরে আলমারি থাকে না, কবরে শোকেস থাকে না। কবরে আলমারি যদি থাকতো আপনি টাকা নিয়ে যাইতে পারতেন, কবরে যদি শোকেস থাকতো আপনি দামি দামি কাপড় নিয়ে যাইতে পারতেন। এমন এক কাপড় আপনাকে পরিধান করায় দেওয়া হয় ভাই, যে কোম্পানির মালিকে বানাই, এই কোম্পানি বলে না যে আমার জন্য একবারের জন্য আমার লাগে রাইখানে এবারে কাপড়টা ভালো হয়েছে। এই দোকান বানানেওয়ালা বিক্রি করে দেয় হোলসেলার কাছে,
হোলসেলারে ভাবে না সুন্দর কাপড় আইছে আমার কাফনের জন্য একটু রাইখা দে, সেও বিক্রি করে দেয়। দোকানদারের কাছ থেকে আপনি নিয়ে আসেন, আপনার বাবা মারা গেছে, আপনার এলাকার একজন মারা গেছে, আপনি নিয়ে আসছেন, আপনি পরিধান করেন নাই, এমন একজন মানুষের পরিধান করাইছেন, সে নিজেও জানে না। আরে এমন কাপড় পরিধান করলো, নিজেও জানে না, কোন দোকান দিয়ে আসছে এটাও জানে না, কাপড়ের দাম কত এটাও জানে না, কেমন কাপড় এটাও জানে না। আহারে আফসোস, এমন কাপড় আপনি দিলেন কাইটা টুকরা কইরা। আহারে দুনিয়া তো আপনি এমন কাপড় পরেন নাই, অনেক সুন্দর সুন্দর কাপড় পরিধান করলেন, এমন কাপড় আপনারে পরিধান করাইয়া দিছে, এই কাপড়ে কোনো পকেট নাই ভাই, এমন কাপড় পরিধান করাইয়া দিছে রে ভাই, এই কাপড় যে আপনি নিয়ে গেছেন আপনার টাকা দিয়ে নিতে পারেন নাই, আপনার ব্যাংক ব্যালেন্স অনেক বড়, আপনি করোড়পতি হয়ে গেছেন, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি। আরে আফসোস, মারা যাবেন যে ওই কাপড়টা আপনার টাকা দিয়ে হয় না, আপনার পকেটে টাকার অভাব নাই, মারা গেছেন অন্য আরেকজনের হয়ে গেছে, কিন্তু ওই পকেটের টাকা দিয়ে আপনার কাপড় নসিবে হয় না, আপনার অ্যাকাউন্টে অনেক লক্ষ লক্ষ টাকা মালিক আপনি, অন্য জনের হয়ে গেছে কিন্তু আপনার হয় নাই। আরে আপনি যে মারা যাবেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا। এগুলা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, তো যাই হোক ভাই, 4 ওয়াক্ত নামাজ আমরা পড়লাম, আমি ওইদিকে যাই না, তাহলে ভাই খারাপ পাইতেছেন নি? 4 ওয়াক্ত নামাজ আমরা পড়লাম, বাকি রয়েছে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। নামটা কি? জোরে বলেন কি? ফজরের নামাজ বাকি রয়ে গেল ভাই। ফজরের নামাজ যদি আপনি পড়েন, ফজরের নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায় না, জাহান্নাম থেকে বাঁচা যায় না। ফজরের নামাজ রাতের অন্ধকারে হয়, আপনি নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, তিলাওয়াত শুরু হয়ে গেল, 1 রাকাত শেষ হয়ে গেল, 2 রাকাত শেষ হয়ে গেল, ঠিক তারপর সালাম ফিরায় দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে গেল। খিড়কি দিয়ে জানালা দিয়ে দরজা দিয়ে তাকায়া দেখলেন এখন আর রাত নাই, সকাল হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, ঠিক কিনা? সবাই বলেন ঠিক নেই? এ বাবাজি, ফজর রাতের বেলায় কেন হলো, দিনও কেমনে শুরু হলো? আল্লাহ নবী বলে, বান্দা রাতের অন্ধকারে গুনাহ করে, সারাটা দিন বান্দা গুনাহ করে, যদি ফজরের নামাজটা পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন রাতে শুরু করার কারণে, দিনে শেষ হওয়ার কারণে রাতের গুনাহ আবার দিনের গুনাহগুলো মাফ করে দেয়। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ ইবাদত কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ইবাদত কিনা? 5 ওয়াক্ত নামাজ ইবাদত, এর চাইতে বড় ইবাদত না করলেও চলে, কিন্তু জান্নাত পাওয়া যায় রে ভাইয়া। কেমনে নামাজ ছেড়ে দিলা, কেমনে রোজা ছাইরা দিলা, কেমনে সমস্ত ছাইরা দিলা, এরপরেও মুসলমান দাবি করলা। নামদারি মুসলমান হলে হবে না, কামে কাজে মুসলমান হতে লাগবে। তাহলে 1 নাম্বার, আনা ফাবুদুনি, আমি আল্লাহর ইবাদত করো। নামাজ পড়লাম, আরো ইবাদত আছে না নাই? জুড়ে বলেন। মাঝে দিয়া একটা ইবাদত আমরা কইরা লাইতাম নি? জুড়ে কোন? সবাই বলেন কইরা লাইতাম নি? তাহলে মাঝে দিয়া যে ইবাদত আমরা করে নেব। 5 নাম্বার চলে গেল, 6 নাম্বার, 7 নাম্বার, 8, 9 নাম্বার, 4 মিনিটে 4টা বলে নেব। এর আগে যে ইবাদত আমরা করব, এ বাবাজি, বাকি 4টা 4 মিনিটে আজকে প্রতিশ্রুতি দিলাম শেষ হয়ে যাবে। এই 4টা কথা না শুই না কে কে যাবেন না, হাত উঠায় দেখায় দেন, একবার চিৎকার দিয়ে এখন লিল্লাহি তাকবীর। সবাই বলেন না নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে আমিন। এ বাবাজি, তাহলে নামাজের পরে দিয়েও ইবাদত আছে। খালি আমি ইবাদত যদি করতে বলি, এই যে বড় মজমুয়ার মধ্যে 4টা কথা আমি পরে আসতেছি, আরেকটা ইবাদত নগদ করে নেই ভাইয়া। এই যে আজকে যেই ইবাদতের জন্য আমরা মসজিদের প্রোগ্রামের মধ্যে বসে গেলাম, আমাকে বলা হয় নাই, কিন্তু ইবাদত দেখতে চাই রে ভাইয়া। এই বড় মজমুয়ার মধ্যে 10টা মানুষ খালি দেখবাম 5000 টাকা করে মসজিদের জন্য দিবে, ইবাদত করবে। এরপরে 4টা কথাই চলে যাব। এই বড় মজমুয়ার মধ্যে অনেক মালদার আছেন, মাত্র 5000 টাকা করে 10টা মানুষ দিবেননি। এই মসজিদের কাজ করার জন্য একটা ইবাদত আমরা করব, এরপরে 4টা কথা 4 মিনিটে শুনবো, দোয়া হয়ে যাবে। বড় মজমুয়ার মধ্যে 1 নাম্বার নগদ ইবাদত দেখতে চাই। কোন ভাই আছেন? হুজুর আমি 5000 টাকায় মসজিদে দিব, ইবাদত করব।
এই বড়া মজমার মধ্যে কোন ভাই আছেন আপনি মাত্র 5,000 টাকা দিবেন? 4টা কথা বলার পরে আপনার জন্য দোয়া করে দেব। 1 নাম্বার কোন ভাই আছেন দাঁড়ায় যান, হাত উঠায় দেন। আল্লাহকে ওস্তে হুজুর এই মসজিদের মধ্যে আমি নগদ ইবাদত করতে চাই, আনা ফা'বুদুনি, আমি ইবাদতের সাথে জড়িত হতে চাই। একটা মানুষ কি হাত উঠায় দেখায় দিতে পারেন? হুজুর আমি দেব 5,000 টাকা। মাশাআল্লাহ, চিৎকার দিয়ে কোন নারায়ে তাকবীর। এই সবাই কোন না লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, একজন হয়ে গেছে। আমি একসাথে সবার জন্য 4টা কথা বলার পরে দোয়া করব। ইরাদা রাখেন, আমার মা নাই, আরে আমার বাবা নাই হুজুর, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে আনলাম। এমন যদি থাকেন এই বড় মজমার মধ্যে 2 নাম্বার কোন ভাই আছেন ইরাদা পাক্কা নিয়া মর্দে মুজাহিদ হতে গিয়া 2 নম্বরে হুজুর আমি দেব ইনশাআল্লাহ 5,000 টাকা, কে আছেন? আল্লাহকে ওস্তে আর একটা মানুষ আসেনি? থাকলে ইনশাআল্লাহ এই বড় মজমার মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহ কি ওস্তে বড় মজমায় অনেক মানুষ এখানে বসলেন, একটা মানুষ ওঠেন নাই, আমি অনেক খুশি হয়েছি। মাত্র 5,000 টাকা দেনে বলা 2 নাম্বার কোন বান্দা আসেননি? আমার মন বলতেছে এই বড় মজমায় কমস কম 10টা মানুষ অবশ্যই অবশ্যই আছে, কিন্তু ফেরেশতা বলতেছে উঠো, শয়তানে বলে উঠিস না। কথা বুঝতেছেন? মন সবসময় ভালো কাজ করতে গেলে 2টা হয়, এক মনে কয় দিয়া দিয়ে, আরেক মনে বলে দিস না। কথা বুঝতেছেন আপনারা? তাহলে 2 নাম্বার একটা মানুষ আসেনি? আল্লাহ কি ওস্তে বড় মজমায় একটা মানুষ হাত উঠান, একটা মানুষ আল্লাহ কি ওস্তে। আহারে, আপনার মা কবরে শুয়ে আছে, আপনার দিকে তাকাই আছে, আপনার বাবা কবরে শুয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। ভাই আল্লাহ কি ওস্তে 2 নাম্বার একটা ভাই দাঁড়ান না, হুজুর আমি নগদ ইবাদত করতে চাই, আমি দেব ইনশাআল্লাহ 5,000 টাকা। নাই, আর একটা মানুষ হলে হবে ইনশাআল্লাহ 5,000 টাকা। মনের থেকে ইরাদা নিয়ে মাশাআল্লাহ জোরে বলেন না লিল্লাহি তাকবীর। আমি কাউকে জবরদস্তি করব না, মনের থেকে দিবেন যে আল্লাহ আমার মায়ের জন্য দিলাম, আল্লাহ আমার বাবার জন্য দিলাম, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। একজন ওলি স্বপ্নে দেখছে, শুনবেন নি আপনারা? 2 জন হয়েছে, একজন ওলি মারা গেছে, রাত্রে স্বপ্নে দেখছে একজন মানুষ, অনেক কবরস্থান আছে, ওই কবরস্থানের মধ্যে সমস্ত মানুষ পর্সার মধ্যে আছে, মানে আলোর মধ্যে আছে, একটা মানুষ খালি অন্ধকার। জোরে কয়ের মধ্যে ওলি জিজ্ঞাসা করছে, এ ভাই সব মানুষ পর্সার মধ্যে আছে, আলোর মধ্যে আছে, আপনি কেন লাগে অন্ধকারের মধ্যে? কয় হারে আমার একটাই সন্তান, আমি অনেক সম্পত্তি রাইখাইছি, আমার সন্তানে অনেক সম্পত্তি আছে, আমার জন্য যদি আমার নামে যদি আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিত, আল্লাহ আমারে অন্ধকার সরাইয়া আমারে ভালো জান্নাতের মধ্যে আমারে দিয়া দিত। সুবহানাল্লাহ। কোন সকালে ঘুম থেকে উইটা ওই সন্তানটারে গিয়া ভাইর করছে, গিয়া কয় তোমার বাবা এমন এমন দেখলাম, তুমি তওবা করে নাও, ভালো রাস্তায় ফিরে আসো, তোমার বাবার জন্য দান খেরাত করো, আল্লাহ তোমার বাবারে জান্নাত দিয়া দিবে, তোমার বাবা কষ্টের মধ্যে আছে। সন্তানের তওবা করলো, পরের দিন থেকে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, কান্দাকুটি শুরু করলো, দান খেরাত শুরু করতে শুরু করলো। এরপরে আবার ওই রাত্রে স্বপ্নের মধ্যে দেখে সমস্ত কবরের মধ্যে আলো, যে মানুষটা অন্ধকারে ছিল ওই মানুষটা অন্ধকারে নাই। সুবহানাল্লাহ কইন না? জিজ্ঞাসা করলে ভাই তুমি তো অন্ধকারে ছিলে, আজকে কেমনে তুমি আলোর মধ্যে আসলা, ভালো রাস্তায় আসলা? বলে আমার সন্তান আমার জন্য কিছু একটা সদকা করতেছে, সদকায়ে জারিয়া হিসাবে কবর পর্যন্ত পৌঁছতাছে, যার কারণে আল্লাহ আমারে অন্ধকারের থেকে আলোর মধ্যে আইনা এখানে ফালাই দিয়েছে। সুবহানাল্লাহ কোন না? তাহলে আপনারও তো বাবা মারা গেছে, আপনার বাড়ি বিল্ডিং পাকা ঘর বানাইছেন, আপনারও তো মা মারা গেছে, অনেক বড় বিজনেস করনেওয়ালা মালিক আপনি। তাহলে আপনার মাকে আপনি জাহান্নাম থেকে বাঁচাইয়া, যে মায়ের পেটে আপনি আছিলেন, যে বাবা আপনার জন্য এত কষ্ট করলো, এই বাবার মাকে অন্ধকারের থেকে আলোর মধ্যে আনতে গিয়া এই বড় মজমায় 3 নাম্বার আর একটা বান্দা দেখতে চাই, মর্দে মুজাহিদ হুজুর আমি দিয়া লাইলাম 5,000 টাকা এই মসজিদের কাজ করার জন্য। আসেননি? যদি সাথে সাথে দাঁড় হয়ে যেতে মাশাআল্লাহ। জোরে কন্যা নারায়ে তাকবীর, আরো জোরে কন্যা নারায়ে তাকবীর। 3 নাম্বার হইছে খলিফাতুল মুসলিমিন 4 জন, আর একজন হইলে হয়ে যাবে 5,000 টাকা। আছেন এই বড় মজমার মধ্যে? আর একটা মানুষ আল্লাহ কি হস্তে হাতটা উঠায় বলেন হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, মাত্র 5,000 টাকা আমি দিয়া লাইলাম। আসেননি এমন কেউ ভাই? আল্লাহ কি হস্তে আর মাত্র 5,000 টাকা দেনে বলে একটা মানুষ চাই বড় মজমার মধ্যে। এরপর আমি 4টা কথা বইলে দোয়া করে নাইমা যাবো ইনশাআল্লাহ। আসেননি আর একটা মানুষ? 3 জন হয়ে গেছে, নামটা লেখা রাখেন। আর একটা মানুষ হইলেই হয়ে যাবে। আমার কোন দোস্ত, আমার কোন ভাই এই বড় মজমার মধ্যে আছেন? মাত্র 5,000 টাকা। আসেননি?
ওঠেন তো দেখি, একটা মানুষ হাত উঠায় দেন। জীবনে অনেক কামাইছেন,